গ্র্যাভিটি হেড, এই তিনটাকে প্লাস করতাম তাহলে যে কোনো একটা সেকশনে আমি টোটাল এনার্জি পেয়ে যাচ্ছি। সিমিলারলি একটা সেকশনের যতটুকু এনার্জি আরেকটা সেকশনের যে এনার্জি, দুইটাকে হচ্ছে আমি যদি কম্পেয়ার করি মানে ইকুয়েট করি, তখন দেখা যায় কি একটা সেকশন যদি হচ্ছে আমি এখান থেকে ফ্লুইডটা মুভ করে তাহলে হচ্ছে কি হবে, সেকশন ওয়ান এর থেকে সেকশন টু তে এনার্জি নর্মালি কম থাকবে। মানে নর্মালি যেদিক থেকে ঢুকে এন্ট্রি হয় ফ্লুইডটার সেদিকে এনার্জি বেশি থাকে, আর তারপরে যেদিকে যায় সেখানে এনার্জিটা কম থাকে। কেন? কারণ হচ্ছে আমার যাওয়ার পথে কিছু ফ্রিকশনের জন্য এনার্জি লস হয়ে যায়। সো এখানে যদি দেখি তাহলে এখানে বলা হচ্ছে, দেখো কি বলা হচ্ছে, ডায়ামিটার অফ পাইপ চেঞ্জেস ফ্রম 20 সেন্টিমিটার এট এ সেকশন 5 মিটার অ্যাবভ ডেটাম। তার মানে ডেটাম বলতে কি বোঝায় তোমরা জানো অলরেডি, আমরা মিন সি লেভেলকে ডেটাম ধরি বা যে কোনো একটা রেফারেন্স লাইনকে ডেটাম ধরে নিয়েছি। তো সেই ডেটাম জি পয়েন্ট ম্যাম। থেকে আমি চেষ্টা করছি যে হচ্ছে আমার সেকশন যেটা আছে, এক নাম্বার একটা সেকশন আমি ধরে নিই, সেই সেকশনের মধ্যে সেকশনটা কতটুকু উপরে আছে ডেটাম থেকে, 5 মিটার উপরে আছে। তার মানে এটা আমার এলিভেশন হেডে কাজে লাগবে, এক নাম্বার পেয়ে গেলাম। দেন হচ্ছে আমার ডায়ামিটার বলে দেওয়া আছে কি 20 সেন্টিমিটার। তার মানে ডায়ামিটার যেহেতু দেওয়া আছে তার মানে আমাদের কি ডিসচার্জ বা হচ্ছে তোমার কিউ বের করতে অথবা এরিয়া লাগে, সেই জিনিসগুলোর জন্য আমার এখানে এটা কাজে লাগবে। তো বোঝা যাচ্ছে কি কি প্যারামিটার আছে সেই জিনিসগুলো আমি আগে দেখে নিচ্ছি। ওকে, দেন বলা হচ্ছে কি এই যে পাইপের ডায়ামিটার যেহেতু চেঞ্জ হচ্ছে, শুরুতে বলা হয়েছে যে 20 সেন্টিমিটার, তারপরে কি হয়েছে সেখান থেকে টু মানে এত থেকে কত হয়েছে 5 সেন্টিমিটার হয়ে গেছে এট এ সেকশন 3 মিটার অ্যাবভ দ্য ডেটাম। তার মানে এখানে ফার্স্টে 20 সেন্টিমিটার ধরেছি, তারপর সেটা আস্তে আস্তে কি হয়ে গেছে, গ্রাজুয়ালি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে তোমার কত হয়েছে 5 সেন্টিমিটার হয়েছে। এখানে সেই 5 সেন্টিমিটার এবং সেই পয়েন্টে, ঠিক আছে, যেখানে 25 সেন্টিমিটার হইলো সেখানে হচ্ছে সেন্টার পয়েন্টটাকে যদি আমি মানে চিন্তা করি তাহলে সেন্টার পয়েন্টটা হচ্ছে ডেটাম থেকে আছে কত দূরে, 5 মিটার অ্যাবভ। তার মানে এর এলিভেশন হেড মানে এই পয়েন্টের জন্য বের করলে 5 মিটার, আর এখানের জন্য 3 মিটার। তার মানে কিছু হেড আমি পেয়ে গেছি already। দেন আমাকে বলা হচ্ছে কি দ্য প্রেস তো, জি ম্যাম। ওকে ফাইন, ঠিক আছে। আহ আইডি 8 ক্লাস করছো কি? জি ম্যাম। আইডি 8 জি ম্যাম। ক্লাস করছো? তুমি জি কি ম্যাম। টিউশনে আছো নাকি ক্লাস করছো, কোনটা? ম্যাম আজকে আগে করাই ফেলছি, মানে আগে করাই ফেলছো? কত- ওকে, তুমি কি হচ্ছে, জি ম্যাম। ওকে ফাইন, ঠিক আছে, সবার সামনে আর না বলি। আগে করাই ফেলছো যেহেতু তার মানে রেকর্ডিং এর দরকার নেই আশা করি, তাই না? জি ম্যাম, তা আমি বেঁচে গেছে। ঠিক আছে, তাহলে রেকর্ডিং আমি আর করতেছি না। যেহেতু ক্লাসে যারা আছো, একজন জাস্ট রিকোয়েস্ট করেছিল বাট তার প্রবলেম সলভ ম্যাম হয়ে গেছে করলে যেহেতু। ভালো হয়, যদি ইন কেস কারো নেট প্রবলেম হয় তাহলে হবে কি যে অনেকেই ম্যাম আমাদের মাঝে হয় কি নেট অনেক সময় প্রবলেম হয় না, আমি যদি ইলেকট্রিসিটি রেকর্ড চলে যায়। করি তখন তোমরা রিকোয়েস্ট করে আলটিমেটলি নিয়েই নিবা, এটা হচ্ছে কথা তোমাদের। ঠিক আছে, ওকে, যাই হোক আমি হচ্ছে রেকর্ড তাও করতেছি, আমার কাছেই থাকুক আপাতত। যদি সিভিয়ার কারো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি হচ্ছে তারপরে দিয়ে দিব রেকর্ড। রেকর্ড কি হচ্ছে? জি ম্যাম হচ্ছে। জি ম্যাম। জি ম্যাম হচ্ছে। ওকে, জি ঠিক ম্যাম। আছে, রেকর্ড হচ্ছে। তাহলে আমরা যেখানে ছিলাম, ডায়ামিটার একটা একটা পয়েন্টে যতটুকু আছে সেখান থেকে গ্রাজুয়ালি চেঞ্জ হয়ে ডায়ামিটার চেঞ্জ হয়ে গেছে। সো ডায়ামিটার দুইটা দেয়া আছে এবং তাদের এলিভেশন কতটুকু হবে সেটা দেয়া আছে। তারপরে যেটা দেয়া আছে সেটা হচ্ছে কি দ্য প্রেশার অফ ওয়াটার এট এ সেকশন ইজ, মানে এট ফার্স্ট সেকশন মানে হচ্ছে শুরুর যে সেকশনটা আছে সেখানে তোমার প্রেশার কতটুকু দেয়া আছে দেখো, 5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন কথা হচ্ছে প্রেশারের ইউনিটটা কি ছিল, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ছিল? না ম্যাম, মিটার। প্রেশার ইউনিট কি? ম্যাম প্যাসকেল, পিএসআই এইসব। প্যাসকেল, পিএসআই, ওকে। এটাকে যদি ভেঙে বলি, প্যাসকেলটাকে ভেঙে বললে কি আসে? কেজি পার মিটার কিউব। নিউটন পার কেজি মিটার পার, স্কয়ার। নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক নিউটন আছে। পার। প্রেসার মানে হচ্ছে পার ইউনিট এরিয়াতে কতটুকু পরিমাণ ফোর্স তুমি অ্যাপ্লাই করেছো সেটাকে অ্যাকচুয়ালি প্রেসার বলা হয়। পি ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ, আমরা পড়ে আসছি, ঠিক আছে। তো সেখান থেকে যদি চিন্তা করি তাহলে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। সো নিউটন যদি আমি চিন্তা করি, তো এখানে আমি দেখতে পাচ্ছি নিউটনে কিন্তু নাই, এখানে আসে আছে কিসে, কেজিতে আছে। তার মানে কেজিটাকে আমাকে নিউটন যদি কনভার্ট করি আমি, তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, জি দিয়ে মাল্টিপ্লাই করে তারপর হচ্ছে কেজিটাকে নিউটনে নিতে হবে।
এর নিচে সেন্টিমিটার স্কোয়ার আছে, এটা বোঝা যাচ্ছে। মিটার স্কোয়ার থাকার কথা ছিল, সেন্টিমিটার আছে, তার মানে এটাকে কনভার্সনের জন্য জাস্ট মিটারে কনভার্ট করে নিলে হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে প্রেসার পেয়ে যাচ্ছি। দেন কি আছে, ইফ দ্য ভেলোসিটি অফ ফ্লো এট ফার্স্ট সেকশন, তার মানে শুরুর সেকশনের জন্য আবার বলে দেওয়া হচ্ছে কি, যে তোমার ভেলোসিটি যদি 1 মিটার পার সেকেন্ড হয়, তাহলে কি করতে বলছে দেখো, ডিটারমাইন দ্য ইন্টেন্সিটি অফ প্রেসার এট দ্য সেকেন্ড সেকশন। তার মানে এই সেকশনে তোমার প্রেসার কতটুকু হবে সেটা তোমাকে বের করতে বলা হচ্ছে। এখন কথা হচ্ছে, এই পয়েন্টে ভেলোসিটি জানা আছে, এই পয়েন্টে এলিভেশন জানা আছে, এই পয়েন্টে প্রেসারও জানা আছে, তার মানে প্রত্যেকটা হেডই আমি এখান থেকে বের করতে পারবো। এবং সেকেন্ড সেকশনে যদি আসি, সেকেন্ড সেকশনের জন্য এলিভেশন জানা আছে, দেন প্রেসার বের করতে বলা হয়েছে, বাট ভেলোসিটি কি জানি? না ম্যাম ভেলোসিটি কি জানি? জানি না। ডিসচার্জ ওকে, দিয়ে বের করেছি। ভেলোসিটি যদি না জানি তাহলে কিভাবে বের করবো সেটাকে? না জানলে তো করতে পারবো না, কারণ দুইটা আননোন তো সলভ করা যাবে না। A1 V1 A2 হচ্ছে V2। হ্যাঁ, A1 V1 A2 V2, এটা কিসের ইকুয়েশন? ডিসচার্জ। ডিসচার্জ ডিসচার্জের কোনো ইকুয়েশন নাই, কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন। তার ডিসচার্জ মানে এখানে তোমার আননোন দুইটা আসতেছে, সো আননোন দুইটাকে সলভ করার জন্য তুমি দুইটা ইকুয়েশন অ্যাপ্লাই করেছো। মানে যতগুলো আননোন থাকে আমরা অলওয়েজ ততগুলো ইকুয়েশনের ব্যবস্থা করি, মানে কিছু হয় হিন্টস দেয়া থাকে, অথবা আমরা অ্যাজিউম করি বা ধরে নিই, যেভাবেই হোক যতটা আননোন থাকবে ততটা ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে। সো এখান থেকে যতটা আননোন ততটা ইকুয়েশনই হয়ে গেছে, যেহেতু তুমি বলেই ফেললা যে A1 V1 = A2 V2 হবে, তার মানে ডিসচার্জ প্রত্যেকটা সেকশনে সেম থাকবে। সো এখানে A1 V1 দেয়া আছে, কারণ ডায়ামিটার দেয়া, এখান থেকে আমি এরিয়া বের করে ফেলতে পারবো। সিমিলারলি সেকেন্ড সেকশনে যদি আসি, তাহলে হচ্ছে তোমার সেকেন্ড সেকশনের জন্য এরিয়া আমি ডায়ামিটার থেকে বের করে ফেলবো। আর V2 যেটা, সেটা হচ্ছে আমার কন্টিনিউটি ইকুয়েশনটাতে যদি আমি আসি, তাহলে সেখান থেকে আমি V2 বের করে ফেলতে পারবো। এই যে A1 V1 = A2 V2। সো বসাই দিলে এখানে সুন্দর করে তোমার ভেলোসিটি চলে আসবে। আর ভেলোসিটি ভুল করেছো কিনা সেটা বোঝারও হিন্টস আছে। এখানের এরিয়া কি বড়, এখানের এরিয়া ছোট, তার মানে এরিয়া যদি ছোট হয়ে যায় তাহলে কি হবে, অবশ্যই ভেলোসিটিটাকে বড় হইতে হবে যদি ইকুয়েট করতে চাই আমি। তাহলে এখানে আমার 1 ছিল, এখানে আমি দেখতে পাচ্ছি কত হয়েছে, 16 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো বোঝাই যাচ্ছে যে আমাদের করাটা ঠিক আছে তার মানে। ওকে, দেন সামনে যদি প্রসিড করি, ভেলোসিটিও জেনে গেছি, তার মানে এখন আমি যদি এনার্জি ইকুয়েশনের জাস্ট সেকশন 1 এবং সেকশন 2 তে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু চলে আসবে। এবং কথা হচ্ছে এটা যেহেতু রিয়েল ফ্লুইড, তার মানে এখানে কি কিছু লস হওয়ার কথা আছে কিন্তু। তো লস নিয়ে আমাকে কিছুই বলে দেয়া নাই, বাট একটা জিনিস লাস্টে লেখা আছে যে নেগলেক্ট লসেস, তার মানে লস নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, তার মানে হেড লসটা আমি এখানে ধরবোই না। ওকে, এখন যদি সামনে আগাই, তাহলে এখানে যে যা যা দেয়া ছিল সেটা লেখা হয়েছে। আর এখানে দেখো প্রেসার যেটা আছে সেটাকে P1 = 5 kg/cm², এই ইউনিটেই রেখে দেয়া হয়েছে। এখন কথা হচ্ছে, তোমরা যদি যখন সলভ করতে যাবা, তোমাদের মাথায় এটা কাজ করবে যে এটা kg/cm আছে, এটাকে কেন আমি নিউটন/মিটার স্কয়ারে কেন নিলাম না, মানে একটা ইউনিটে কেন নিলাম না। তো এখানে যদি খেয়াল করো, ফার্স্টে kg/m² নিয়েছে, তাহলে এখানে তুমি যদি প্রেসার চাও, মানে অ্যাকচুয়ালি প্রেসার বলতে আমি যেটাকে ইন্ডিকেট করি, সেই প্রেসারের জন্য তোমাকে এখানে কি করতে হবে, জি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? জি দিয়ে তো মাল্টিপ্লাই করতে হবে, তাই না? জি ম্যাম জি ম্যাম। করতে হবে, তার মানে ধরলাম যে আমি, মানে বইয়ে যেভাবে আছে ওভাবে না করে আমি আমার মতো করতেছি, জি দিয়ে মাল্টিপ্লাই করলাম, তার মানে প্রেসার যেটা দেয়া আছে সেটার সাথে জি দিয়ে মাল্টিপ্লাই করলাম, সো নিউটন/মিটার স্কয়ার, মানে যেটা আমি প্যাসকেল বলি সেই ইউনিটে চলে আসলো। দেন Z1 এটা, Z2 এটা, মানে এলিভেশন হেড। দেন এখানে দেখো স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার ইকুয়ালস টু, মানে ইউনিট ওয়েট যেটাকে আমরা বলি গামা, সেটাকে লিখেছে কিভাবে, 1000 kg/m³। এটা কি ঠিক আছে? তাহলে ওটা কি ঠিক আছে? জি ম্যাম। ইউনিট ওয়েটের ইয়ে কি, ইউনিট কি? হওয়ার কথা ছিল। রো ইন্টু জি না? বুঝতে পারিনি, আবার একটু বলো। রো জি হবে না? রো জি হবে। এইটা কি অ্যাকচুয়ালি রো না, kg/m³ জি দেয়া না, ম্যাম, জি ডেন্সিটি ম্যাম, না রো এটা, এর মান। এটা কিন্তু ম্যাম এটা নিউটন রো পার দেয়া, মিটার কিউব তার মানে হবে। ঠিক আছে। সো গামাকে আমি গামা হিসেবে, আমার ভয়েস কি সবাই শুনতে পাচ্ছো? না ম্যাম কেটে কেটে যাচ্ছিল একটু।
এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম। এখন ওকে, শোনা ঠিক আছে। যাচ্ছে ম্যাম। ওকে, ঠিক আছে, খেয়াল করো। আমি এটা বললাম যে গামার ইউনিটটা কি হবে। গামার ইউনিটটা তোমার আমরা জানি কি, ওয়েট পার ভলিউম। তার মানে ওয়েট বলতে অ্যাকচুয়ালি নিউটন বোঝায়, তাই তো? নিউটন সো ম্যাম। নিউটন পার মিটার কিউব। সো এরকম যদি আমি করতে চাই তাহলে এটা অ্যাকচুয়ালি রো দেয়া কিন্তু আমার। সো রো এর সাথে আমি জি মাল্টিপ্লাই করলে তখনই আমার অ্যাকচুয়ালি গামাটা আসবে। তো আমি গামা যদি চাই, বইয়ের মতো না করলে আমার মতো যদি আমি করি, তাহলে কি এখানে জি মাল্টিপ্লাই করা উচিত। ঠিক আছে, সো এটাই আমি রাখলাম জি মাল্টিপ্লাইড অবস্থায়। দেন আমার এখান থেকে ভি2 বের করে ফেললাম। সো আলটিমেটলি এখানে আমার সব ভ্যালু গুলা নোন হয়ে গেছে। এখন আমি জাস্ট বার্নওয়েলস ইকুয়েশনটা অ্যাপ্লাই করব বা এনার্জি ইকুয়েশনটা অ্যাপ্লাই করব সেকশন 1 এবং সেকশন 2 তে। তো সেকশন 1 এর মধ্যে হচ্ছে Z1 P1 ডিভাইডেড বাই গামা V1 স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি, আর সিমিলারলি হচ্ছে সেকশন 2 তে সব যদি আমি এখানে বসাই, দেখো Z1 5, P1টা কি, P1টা হচ্ছে তোমার এই ভ্যালু ইনটু কি জি না? কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ারলি শুনতে জি পাচ্ছ জি সবাই? ম্যাম। জি জি ম্যাম। ওকে, এই ভ্যালু ইন্টু জি, তার মানে আমি এখানে বসাবো 5 × 10⁴ ইন্টু জি। ঠিক আছে, এখানে জি আকারে থাকবে। দেন নিচে কি গামা বসাইতে হবে না? গামার এটা কি ছিল, 1000 ইন্টু জি। তো এখানে বসাইছে কি, দেখো শুধুমাত্র 1000 বসাইছে। তার মানে এখানে যদি জি মাল্টিপ্লাইড অবস্থায় বসাই, তাহলে কি পরে আর নিচে কাটাকাটি চলে যায় না? জি ম্যাম। বুঝছো? তার মানে বইয়ের মধ্যে যেটা করেছে সেটা হচ্ছে তোমাকে যে ইউনিটে প্রেসারটা রেখেছে সেই ইউনিটেই তোমাকে কি গামার ইউনিটটা রেখেছে আর কি। বুঝছো? সো এটা করার জন্য তোমরা যদি কেউ মানে বইয়ের মতো করে করো তাহলে কোনো প্রবলেম নেই, মানে ভুল নাই কিছু জিনিসটা। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি জি তোমার যেহেতু মাল্টিপ্লাইড অবস্থায় নাই, তার মানে এই জায়গাটার মধ্যেও কি জি মাল্টিপ্লাইড অবস্থায় রাখে নাই আর কি। তো এই জন্য জাস্ট কাজ কমানোর জন্য জিটা রাখে নাই। তো তুমি যদি চাও জি রাখতে পারো, জি রেখে এখানে জাস্ট কেটে দিলা, তোমার সুবিধা হইলো। মানে অনেক সময় দেখা যায় কি মাল্টিপ্লাই করবো কি করবো না কনফিউশনে থাকি। কনফিউশনে না থেকে যে কোনো একটা সিস্টেম ফলো করো। তো জি যদি মাল্টিপ্লাই করো তাহলে উপরে নিচে কাটাকাটি চলে গেল। দেন V1 সব মিটারে আছে, এটাতে কোনো সমস্যা নেই। ইন্টু টুয়াইস জি সব বসাইলাম, ঠিক আছে। দেন সিমিলারলি এখানে দেখো P2 ডিভাইডেড বাই গামা, গামার মধ্যে কি এখানে 1000 বসানো হয়েছে। তার মানে এই P2 যে ভ্যালুটা, এটা কিসে আসবে, কোন ইউনিটে আসবে বলো তো? কেজি পার সেন্টিমিটার, কথা কি বুঝতে পারছো আমার? কেজি পার মিটার কেজি স্কোয়ার। কেজি পার মিটার স্কোয়ার আসবে। তুমি যদি সেন্টিমিটারে বসাইতা, এই যে এই ইউনিট কিন্তু বসাইনি আমি, 10⁴ বসাইছি এখানে, এই যে দেখো। ঠিক আছে, তো তুমি যেটা বসাইছো সেই ইউনিট অনুযায়ী তুমি পাবা। তার মানে এখানে যেটা আসছে এটা দেখো, এই যে সব ভ্যালু বসাইছে, বসানোর পর 1000 দিয়ে মাল্টিপ্লাই করছে, আলটিমেটলি যে ইউনিটটা আসছে সেটা হচ্ছে এত কেজি পার মিটার স্কোয়ার। মানে চাই যে ইউনিটে বসাবো সেই ইউনিটে ফেরত পাবো তুমি। তো এখানে খেয়াল রাখবা যে যে ইউনিটে আমি বসাবো ওই ইউনিটেই যেহেতু ফেরত পাবো, তার মানে ইউনিটটা আমি সবসময় খেয়াল করে কাজগুলো করতে হবে। তো কেজি পার মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার যেটাতেই থাকুক না কেন, উপরে থাকলে ওইটার ইফেক্ট যদি নিচে আসে তাহলে কিন্তু সেটাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, তো এটাই আর কি। এখানে ইউনিট কনভার্সন গুলা নিয়ে তোমাদের অনেক প্রবলেম হয়। সো আমি বলবো যে কেউ যদি এটা মানে আমি যা যা বলছি এই পর্যন্ত সব যদি বুঝতে পারো তাহলে এই ইউনিটে করো, কোনো সমস্যা নেই। আর তোমাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা কি করবা, সবাই এসআই ইউনিটে কনভার্ট করে ফেলবা ডিরেক্টলি। মানে এখানে কেজি পার মিটার স্কোয়ার আছে, আমি জি দিয়ে মাল্টিপ্লাই করে নিউটন পার মিটার স্কোয়ার নিয়ে যাব। সো একটু হয়তো এক লাইন তোমাকে মানে ক্যালকুলেটরে প্রেস করতে হবে, বাট তোমার প্রবলেমে কোনো ভুল হবে না। ঠিক আছে, সো এটাই জাস্ট। দেন প্রথম প্রবলেম তো হয়ে গেল। দেন সেকেন্ড প্রবলেমের দিকে আগাই। আজকে কি এনার্জি গ্রেড লাইন পড়ানো হয়েছিল? এই যে দেখো তোমাদের বই একজন যে জিজ্ঞেস করেছিল যে জিনিসগুলো কি সিকোয়েন্সিয়ালি আছে কিনা, এই যে দেখো এনার্জি গ্রেড লাইন, হাইড্রোলিক গ্রেড লাইন, আছে ডিফারেন্স হেড লস, আর এই দুইটা লাইনের যে ডিফারেন্স সেটা হচ্ছে ভেলোসিটি হেড। ঠিক আছে, এইটা পিজোমিটার টিউব, এই আর কি। ওকে, দেন এখানে সব ডেফিনেশন থেকে শুরু করে সবকিছু এরকম প্যারা করে লেখা আছে, সো এটাও তোমরা পড়বা। যদি তোমাদের হচ্ছে দুইটা লাইনের মধ্যে ডিফারেন্স বলা হয় সেক্ষেত্রে ক্লাসে যা যা বলা হয়েছে সেগুলোও খেয়াল করবা, প্লাস এখান থেকে পড়েও কিছু পয়েন্টস যদি পারো বের করতে পারো। ওকে, দেন পাওয়ার নিয়ে তো বলেছি, দুইটা ইউনিটের কথাও বলা হয়েছে যে এটা অ্যাকচুয়ালি যদিও গামা লেখা হয়েছে, বাট এটা কি অ্যাকচুয়ালি রো কিন্তু, তাই না? জি ম্যাম। ওকে,
দেন প্রেসারের এটা কিভাবে আসছে এই জিনিসটা এর আগের সেমিস্টারে অনলাইনে নিয়েছিলাম, তো তখন লিখেছিলাম আর কি যে প্রেসার বলতে আমরা এনার্জি পার টাইম বুঝি। সো এনার্জি পার টাইম কে আমি এভাবে লিখতে পারি, এনার্জি পার ওয়েট, তার মানে হেড চলে আসতেছে এখান থেকে। দেন ওয়েট কে দিয়ে যেহেতু ডিভাইড করেছে, তার মানে ওয়েট দিয়ে আমার মাল্টিপ্লাই করতে হবে, সো ওয়েট পার টাইম এভাবে লিখতে পারি। ওয়েট ওয়েট কাটা চলে যায় আর কি, এনার্জি পার টাইম থাকে উপরে। ওকে, তাহলে এনার্জি পার ওয়েট যদি হয় সেটা হচ্ছে আমার হেড, আর ওয়েট পার টাইম এটাকে তুমি কি লিখতে পারো, ওয়েট পার টাইম কে ওয়েট হিসেবে যদি চিন্তা করো তাহলে কি, ওয়েট মানে হচ্ছে তোমার গামা ইনটু কিউ, তাই তো? মানে মাস যেরকম আমরা বের করেছিলাম রো ইনটু কিউ, ওয়েটটা হচ্ছে কি গামা ইনটু কিউ, কারণ গামার মধ্যে রো ইনটু জি আছে, তাই তো? সো সেই হিসেবে এই ইকুয়েশনটা আসছিল আর কি। ওকে, তাহলে এটা তো তোমরা জানোই, ইকুয়েশন দেখাইছি আমি ক্লাসে। এখন হচ্ছে পাম্পের প্রবলেম। এই যে এখন আমরা যে প্রবলেমটা দেখবো সেটা হচ্ছে পাম্পের প্রবলেম, এরপরে আরেকটা প্রবলেম দেখবো সেটা হচ্ছে আমার টারবাইনের প্রবলেম। ওকে, দুইটা প্রবলেমই কিন্তু ইম্পর্টেন্ট, এবং দুইটা যদি কম্বাইন ভাবে থাকে সেক্ষেত্রে আশা করি তোমরা করতে পারবা, কেস ভিত্তিক যেহেতু আমি আলাদা করে সবাইকে বুঝাই দিছি। ওকে, এখন যদি দেখি, দেখো আহ পাম্প একটা আছে, পাম্পের তোমার পাওয়ার কত এইচপি সেটা দেয়া আছে, ঠিক আছে? দেখো এইচপি তে দেয়া আছে, তার মানে আমাকে ইকুয়েশন যখন অ্যাপ্লাই করবো তখন এইচপি এর ইকুয়েশন আইদার অ্যাপ্লাই করতে হবে, অথবা আমাকে কি এই এইচপি টাকে ওয়াটে নিয়ে ওয়াটের ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো যেটাই করো কোনো সমস্যা নেই, একই কথা। আচ্ছা, যেহেতু এইচপি তে আছে দেন হচ্ছে তো এটা আমার কি জাস্ট পাম্পের গায়ে যে পাওয়ারটা লেখা থাকে সেই পাওয়ারটা হচ্ছে এটা 50 এইচপি। এখন এটা যদি কাজ করে তখন আমরা জানি কিছু পরিমাণ লস হয়। সো লস হইলে তার এফিসিয়েন্সি কিন্তু অবশ্যই 100% থাকে না কখনোই। সো এটা কত পার্সেন্ট আছে, 80% আছে, তার মানে মেশিনটা কিন্তু খুব বেশি মানে অনেক ভালো বলতে গেলে। আমাদের কিন্তু নর্মালি দেখি যে আমরা এফিসিয়েন্সি কি থাকে 60%, হাইস্ট মনে হয় 70% যেতে পারে, এর বেশি মনে হয় না যায়। তাই না? তোমার কাজ ক্ষমতা শক্তি যে অধ্যায় পড়ে আসছো ইন্টারে, ওখানে কিন্তু ছিল যে একটা ক্যাপাসিটি নর্মালি, সরি ক্যাপাসিটি বলছি, এফিসিয়েন্সি নর্মালি দেখা যায় যে 60 থেকে 70%-এর উপরে যায় না। তো এটা জি 80% দিচ্ছে, তার মানে হচ্ছে এটা কি আমরা ধরে নিচ্ছি এরকম বলা যায়, প্র্যাকটিক্যালি 80% পাওয়া যায় না। আচ্ছা, যাই হোক দেয়া আছে হচ্ছে 80% এফিসিয়েন্সি ইজ ডিসচার্জিং ক্রুড অয়েল। ঠিক আছে, তার মানে ফ্লুইড হিসেবে আমরা এখানে ওয়াটার ইউজ করতেছি না, ক্রুড অয়েলটাকে ইউজ করতেছি। এবং যেহেতু অয়েলটাকে ইউজ করছি তার মানে আমার কি হবে, তার ডেনসিটি আমি যেরকম 1000 ধরতাম আগে, 1000 কিন্তু আর আমি এখন ধরতে পারবো না, আমাকে স্পেসিফিক গ্র্যাভিটি, তোমরা জানো স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসটা কি, নর্মালি হচ্ছে তোমার একটা আহ 1 ইউনিট ভলিউম যদি আমি নেই তাহলে তার ওয়েট যতটুকু হবে, আর ইউনিট ভলিউম পরিমাণ ওয়াটার যদি আমি নেই তার যে ওয়েট হবে, দুইটার রেশিওটাকে বলা হচ্ছে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি। মানে বলতে গেলে সোজা কথায় যে পানির তুলনায় কতটুকু ভারী সেটা হচ্ছে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে বোঝা যায়। ঠিক আছে নাকি ভুল বলছি? না ম্যাম ঠিক আছে। ঠিক আছে, ওকে ফাইন। রেসপন্স কে করলা? মাহিন, ম্যাম জি ম্যাম। রেসপন্স কে করলা এই মাত্র? জি ম্যাম। ভারী বলছেন না ম্যাম, মাহিন, হালকা। বুঝিনি, কিছু বলতে চাচ্ছ তুমি? না ম্যাম। 140 কি আছো? 140? ম্যাম রিয়াদ। তুমি কি রিয়াড কিনা? হ্যাঁ রিয়াডই মেবি। ওকে, তোমাকেই রাখছি। আমি কি বলছি ঠিক বলছি? স্পেসিফিক জি গ্র্যাভিটি ম্যাম। জিনিসটা কি, কি বলেছি আমি মাত্র, বলো তো একটু। ম্যাম মাত্র তো বললেন যে স্পেসিফিক গ্র্যাভিটিটা কথা। স্পেসিফিক গ্র্যাভিটি কি সেটাই জিজ্ঞেস করতেছি, শুনেছো না এই মাত্র? বলো। জি ম্যাম, এটা বলছিলেন আপনি যে পাম্প থেকে কতটুকু ডিসচার্জ হইতেছে। ID 8, জি ম্যাম। স্পেসিফিক গ্র্যাভিটি কি ম্যাম হচ্ছে যে পানির তুলনায় কতটুকু ভারী বা হালকা সেটা ম্যাম, স্পেসিফিক গ্যাপের মানে হচ্ছে যে সেটা দিয়ে ইন্ডিকেট করে। ওকে ফাইন, এখানে হচ্ছে আমার 0.9, তার মানেটা কি? এখানে কি পানির তুলনায় ভারী নাকি হালকা? না পানির তুলনায় হালকা, কারণ পানির ওয়েটটা দিয়ে হচ্ছে যে মানে ওইটাকে ভাগ করা হয়তো
তার মানে ওটা পানি ডিভাইড করতেছি মানে রেশিওটা আসতেছে আমার এখানে। তার মানে পানির সমান সমান মানে পানির ওয়েট যদি আমি দিয়ে ডিভাইড করি তাহলে 1 আসবে। তার মানে সেক্ষেত্রে পানি সমান, পানির ওয়েটের সমান থাকলো। দেন যদি আমি এরকম কোনো ম্যাটেরিয়াল নেই যেটার হচ্ছে ডেনসিটি কি পানির তুলনায় কম, তার পানির উপর ভাসবে, এরকম যদি হয় সেক্ষেত্রে দেখা যায় কি তার স্পেসিফিক গ্র্যাভিটি পানির তুলনায় মানে 1-এর তুলনায় কম থাকবে। আর যদি পানির তুলনায় ভারী হয়, যেমন হচ্ছে আমরা পারদের কথা চিন্তা করতে পারি, বা হচ্ছে এরকম ভারী টাইপের কিছু ফ্লুইড, এরকম যদি হয় সেক্ষেত্রে কি হবে, স্পেসিফিক গ্র্যাভিটির এই ভ্যালুটা কত হবে? ম্যাম ম্যাম 1-এর বেশি হবে 1 থেকে। 1-এর থেকে মাস্ট বি বেশি হবে। ঠিক আছে, তার মানে তোমরা যাতে জিনিসগুলো থাকলে গেস করতে পারো যে এটা মানে ব্যাপারটা এখানে কি হচ্ছে। ঠিক আছে, তার মানে যদি ভারী হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে এইখান থেকে উঠাইতে গেলে তোমার কি করতে হবে, অনেক পরিমাণ এনার্জি লাগবে কিন্তু। ঠিক আছে, তো এই জিনিসগুলোই জাস্ট ওকে। ঠিক আছে, তাহলে সামনে প্রসিড করি। যে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে আমার বলে দিয়ে রাখছে 0.9। তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে আমার যে রোটা ধরবো সেই রোটা হচ্ছে 1000-এর সাথে আমি মাল্টিপ্লাই করব হচ্ছে 0.9, তাহলে আমি ডেনসিটি পাবো। তার সাথে হচ্ছে যদি আমি ইউনিট ওয়েট চাই তাহলে জি মাল্টিপ্লাই করলে আমার ইউনিট ওয়েট চলে আসবে। ওকে, সামনে যদি যাই দেখা যাচ্ছে কি বলা আছে এখানে, ডিসচার্জিং দ্য ক্রুড অয়েল টু দ্য ওভারহেড ট্যাঙ্ক। তার মানে এখানে যে ক্রুড অয়েলটা আছে সেটা হচ্ছে ডিসচার্জ করা হচ্ছে ওভারহেড, মানে উপরে একটা ট্যাঙ্ক রাখা আছে সেখানে হচ্ছে তোমার যাচ্ছে আর কি, ডিসচার্জ করা হচ্ছে। ওকে, ইফ লসেস ইন দ্য হোল সিস্টেম ইজ 1.5 মিটার অফ ফ্লোয়িং ফ্লুইড। তার মানে তোমাকে এটা কি বলা হচ্ছে বলো তো, লসেস অফ দ্য হোল সিস্টেম বলতে হেড লসটাকে কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে। বুঝতে পারছো কি এটা? জি ম্যাম। ওকে, তার মানে এখানে হোল সিস্টেম মানে এখান থেকে পুরো অয়েলটা এই পর্যন্ত যেতে টোটাল কতটুকু লস হবে সেটা হচ্ছে 1.5 মিটার। তার মানে হেড লস ইকুয়ালস টু 1.5 মিটার রেখে দিলাম। দেন আলটিমেটলি এখানে কি বের করতে বলা হয়েছে, ফাইন্ড দ্য ডিসচার্জ। তার মানে ডিসচার্জ না। কিউ, কিউ তোমাকে বের করতে হবে। এখানে অয়েল রাখা আছে, এখানে একটা পাইপ পাম্প হচ্ছে আমি সেট করলাম, সেট করার পরে পাইপ দিয়ে পাম্পটা হচ্ছে তোমাকে কি করবে, প্রেসার দিয়ে এটাকে উপরে পাঠাবে, তাই তো? তো এটা যেহেতু এনার্জি সাপ্লাই দিচ্ছে তার মানে এখানে সেই এনার্জিটা অ্যাপ্লাই করে সে উপরে উঠবে। তো উপরে ওঠার সময় এইখানে এই পাম্প যেহেতু হচ্ছে এখানে প্রচুর ফ্রিকশন টিকশন কাজ করবে, যেহেতু পাইপ টাইপ সবকিছু আছে, তো এই ফ্রিকশন মিলে সব এনার্জি লস যেটা হবে সেটা হচ্ছে তোমার 1.5 মিটার। আর তোমাকে বলছে যে এই পাম্প দিয়ে যখন তুমি পাস করাবা তখন এখানে কতটুকু পরিমাণ তোমার কি ডিসচার্জ হবে। তো এইগুলা জিনিস যদি আমাকে বের করতে হয় তো আমি বুঝতেছি এখানে কোনো ভেলোসিটি কি কিচ্ছু দেওয়া নাই। তারপর হচ্ছে তোমার কি প্রেসার ওভাবে দেয়া নাই, একটাতে দেয়া আছে এই যে প্রেসার অফ 4500 কি কেজিএফ পার মিটার স্কোয়ার। কেজিএফ মানে কি বুঝো তোমরা? রেসপন্স করো। না ম্যাম। না ম্যাম। বোঝো না, ওকে ফাইন। কেজিএফ 9.81 বলো বলো। 9.81 নিউটন পার মিটার স্কয়ার। 9.81 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এইখানে নর্মালি কেজিএফ এ যদি থাকে তাহলে সেটা ইন্ডিকেট করে যে তোমার এখানে জি দিয়ে মাল্টিপ্লাইড অবস্থায় নাই। ঠিক আছে, কেজিএফ ওখানেও প্রেসার ইউনিটটা এফ সাথে দেয় আর কি। ঠিক আছে, প্রেসার ইউনিট বসাইলে তখন হচ্ছে আমরা কেজি পার মিটার স্কোয়ারে কিন্তু রাখি না। সেক্ষেত্রে হচ্ছে তোমার এই এফটা দেওয়ার মানে হচ্ছে তোমাকে এখানে জি দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে, এটা প্রেসারের একটা ইউনিট। ঠিক আছে, তো এখানে যেটা আছে তার সাথে আমি জি দিয়ে মাল্টিপ্লাই করলে আমি প্রেসার পেয়ে যাচ্ছি। তাহলে এই পয়েন্টে প্রেসার, আর উপরের পয়েন্টে দেখো জাস্ট তোমাকে কি দেওয়া হয়েছে, তীর চিহ্নটা দেওয়া হয়েছে, আর কিছু কিন্তু দেয়া নাই। আর ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের উপরে কিছু প্রেসার কাজ করতেছে না। তার মানে এখানে যেটা আছে সেই প্রেসারটা কি শুধুমাত্র আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক আছে, তো এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করতেছে পি, বি বলতে পারি আমি সেটাকে। আর পি এটা হচ্ছে এত কেজিএফ পার মিটার স্কোয়ার, তার মানে এটাকে আমি জি দিয়ে মাল্টিপ্লাই করলে আমি প্রেসার পেয়ে যাব। থাকলো এটা। তাহলে প্রেসার হেড চলে আসলো, গামা দিয়ে ডিভাইড করব, গামার জন্য আমি কি পাচ্ছি, এখানে স্পেসিফিক গ্র্যাভিটি আছে, রো ইন্টু জি করলে আমি এখানে পেয়ে যাব হচ্ছে গামা। তারপর এলিভেশন, এই দেখো ই এল লেখা আছে, ই এল কত লিখে এখানে, 4 মিটার এন্ড ওটা 25 4 মিটার। মিটার। তার মানে এ পয়েন্টটাতে যদি আমি চিন্তা করি তাহলে এই পয়েন্টের এলিভেশন হচ্ছে 4 মিটার। তার মানে এই পয়েন্টের জন্য আমি প্রেসার এলিভেশন
বা এনার্জি যদি কাউন্ট করি, তখন হচ্ছে আমি এলিভেশন হেড হিসেবে বা পটেনশিয়াল এনার্জি হিসেবে ধরবো কি 4 মিটার। ঠিক আছে, দেন এখান থেকে হয়ে এই পয়েন্টে যখন উঠবে সে, তার এলিভেশন কত থাকতেছে 25 মিটার। তার মানে এখানে আমার ডেটাম থেকে 4 মিটার, ডেটাম থেকে 25 মিটার, তার মানে সেটা হচ্ছে এলিভেশন হেড জেড পেয়ে যাচ্ছি। দেন আমার কি লাগবে, ভেলোসিটি লাগবে। নর্মালি আমরা যখন হচ্ছে তোমার নর্মালি আমরা যখন হচ্ছে তোমার যদি ট্যাঙ্কের কথা চিন্তা করি, তাহলে ট্যাঙ্কের মধ্যে বা হচ্ছে তোমার কি বলবো, ওয়াটারটা যদি হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশনে থাকে, মানে হচ্ছে তোমার কি বলবো স্থির থাকে, সেই পয়েন্টটাতে তোমার ধরা হয় কি ভেলোসিটি অলমোস্ট জিরোর কাছাকাছি, মানে ফ্লুইডটা নিচ দিয়ে মুভ করতেছে, মানে এই পাইপের মধ্য দিয়ে এখানে ভেলোসিটিতে একটা প্রেসারে যাচ্ছে। বাট সে যখন উপরে উঠতেছে, উপরে উঠতে উঠতে তার কিন্তু এই পয়েন্টে ভেলোসিটি খুব একটা থাকে না, পার্টিকেলটা খুব মুভ করে না কাছাকাছি, মানে এই পয়েন্টে জাস্ট সাইডে জাস্ট এরকম এরকম নড়তে থাকে। দেন এখানেও কি একদম উপরে পৃষ্ঠে, তাই তো, সারফেস পয়েন্টে হচ্ছে তোমার খুব ভেলোসিটি থাকে না বললেই চলে। তো তুমি যদি দেখো ট্যাঙ্ক চিন্তা করো, তাহলে ভেলোসিটি জিরো ধরবা আর কি। ঠিক আছে, তো এইখানে ভি এ এই জন্য হচ্ছে আমার জিরো, ভি বি যদি আমি চিন্তা করি, মানে বি পয়েন্টের ভেলোসিটি সেটাও হবে কি আমার জিরো হবে। ঠিক আছে, তো কেন জিরো সেটা আমি ক্লিয়ার করলাম। দেন খেয়াল করো এই পয়েন্টে যে প্রেসারটা আছে, সেই প্রেসারটা হচ্ছে, এই প্রেসার তো আছেই, কিন্তু তার সাথে কি অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে সাথে নাকি নাই, কোনটা বলো তো, কি মনে হচ্ছে এখানে? ম্যাম আই গেস নাই, কারণ আছে ম্যাম। আই গেস নাই। মাহিন হ্যাঁ বলো, এক্সপ্লেন করো কেন। ম্যাম, এটা ক্লোজড একটা ট্যাঙ্ক না? উম যদিও তোমার ক্লোজড হোক, কিন্তু তোমার অলওয়েজ, মানে আমাদের কি এখন আমরা যে আছি, আমাদের কি ক্লোজড অবস্থায় আছি আমরা? নাই, তাও অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে। ধরো তুমি একটা কন্টেনারে কোনো জিনিস রাখছো, সেটার উপর প্রেসার কি কাজ করতেছে না? জি ম্যাম, করবো। কাজ কিন্তু করে। ঠিক আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার অলওয়েজ কিন্তু এক্সিস্ট করে। ওকে, তার মানে এখানে হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারিক প্রেসারও আছে, প্লাস কি আমি যেই এক্সট্রা করে প্রেসারটা চাপাইছি, এক্সটার্নাল প্রেসার বলতে পারি, সেই প্রেসারটাও আছে। তার মানে এখানে চিন্তা করতে গেলে বলা যায় কি এ প্রেসার প্লাস অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক আছে, সো পি এ পয়েন্টে আমি বুঝলাম যে এটা সাথে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস করব। দেন বি পয়েন্টে যদি আসি, বি পয়েন্টে এক্সটার্নাল কোনো প্রেসার নাই, তাহলে এখানে কোন প্রেসার আছে? অ্যাটমসফিয়ার। খালি শুধুমাত্র অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে। ঠিক আছে, তো শুধুমাত্র অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি থাকে, তাহলে এখানে যখন আমি বসাবো পি এ এর জায়গায়, তখন বসাবো কি এইটা প্লাস অ্যাটমসফিয়ারিক প্রেসার। দেন পিবির জায়গায় কি বসাবো, শুধুমাত্র অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাই না? সো দুই পাশেই যেহেতু আমি অ্যাটমসফিয়ারিক প্রেসার বসাইছি, তো উভয় পাশ থেকে কি হয়ে যায়, বাদ চলে যায় না এক পাশে গেলে? জি ম্যাম। এই পাশেও জি ম্যাম। অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, এই পাশেও অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, তার মানে দুই পাশে যেহেতু অ্যাড করেছি, তার মানে আলটিমেটলি এক পাশে যে কোনো একটা নিলেই কি হয়ে যাবে, সেটা চলে যাচ্ছে কিন্তু। সো এইটাই, আমরা যখন প্রবলেম গুলো সলভ করি এনার্জি ইকুয়েশনে, তখন অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে আমরা হচ্ছে কি জিরো ধরে কাজ করি, মানে ওটাকে আমরা কাউন্টই করি না। কাউন্ট করি না কেন, এই জন্য কারণ হচ্ছে তোমার এখানেও যোগ করতেছো, এখানেও যোগ করতেছো, তো দুই পাশ থেকে এক পাশে নিয়ে তুমি আলটিমেটলি বিয়োগই তো করবা। তো চলেই তো যাচ্ছে, এই জন্য আগে থেকেই কি করা হয়, অ্যাটমসফিয়ার প্রেসারটাকে জিরো ধরে আমি হচ্ছে কাজ করব। ঠিক আছে, তো এইটাই নিচে এই কথাবার্তা গুলাই লেখা হয়েছে। তো আমি আগে এক্সপ্লেন করে নিছি যাতে তোমরা জিনিসগুলাকে ধরতে পারো। দেখো এখানে কি লেখা হচ্ছে, এ পয়েন্টে যদি আমি চিন্তা করি, এ পয়েন্টে সেট এ এলিভেশন হেড আছে, প্রেসার হেড আছে, দেন হচ্ছে ভেলোসিটি হেড আছে। সাথে সাথে এখানে এই পয়েন্টে এনার্জি কি বেশি আছে না কম আছে? পাম্পের এনার্জিটা এখানে যোগ হবে নাকি এখানে যোগ হবে, কোনটা হবে? ম্যাম সেকেন্ডে যোগ হবে। ও না, সেকেন্ডটাতে যোগ হবে। সেকেন্ড ম্যাম, ফার্স্টেরটাই যোগ হবে। নিচেরটাই ফার্স্টেরটা বেশি। যোগ হবে, ওকে থাকলো তাই। নিচেরটা যোগ হবে, ওখানে ঠিক কম আছে, চাইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা থাকলো। দেন জেড বি পয়েন্টে যদি আমি চিন্তা করি, বি পয়েন্টে হচ্ছে এটা আছে, সাথে প্রেসার আছে, প্রেসার মানে থাকলে থাকুক, না থাকলে জিরো বসাবো। দেন হচ্ছে ভেলোসিটির জন্য এটা থাকলো, আর আলটিমেটলি এখানে কিছু লস হবে, সো লসের জন্য এটাকে এখানে প্লাস করতে হয়, সো থাকলো। সবকিছু রাখলাম,
রাখার পর এখানে দেখো, খেয়াল করো, নিচে কিছু জিনিস বলা হয়েছে যে এই পাম্পের হেড কতটুকু হবে, এটাকে আমি এইচ পাম্প দিয়ে লিখেছি। এখানে এইচ এম মোটর হিসেবে কাউন্ট করলে এম লিখতে পারি, তোমার ইচ্ছা, তুমি যেটা ইন্ডিকেট করবা সেটাই এখানে বসাবা এবং সব জায়গায় সেটাই কন্টিনিউ করবা। থাকলো এটা। দেন লসের জন্য তোমাকে বলা হয়েছে কি এখানে 1.5, তো তুমি ভ্যালু জানো, বসাই ফেলতে পারলা। জেড এ কত, এলিভেশন বলে দেয়া আছে। জেড বি কত, এলিভেশন এখানেও বলে দেয়া আছে। দেন প্রেসারে আসি, প্রেসারের জন্য এখানে হচ্ছে এত কেজিএফ পার মিটার স্কোয়ার দেয়া আছে। তো আমি যদি এই ইউনিটটা রাখি তাহলে আমাকে খেয়াল করতে হবে এর সাথে জি মাল্টিপ্লাই করতে হবে। আর গামার জন্য রো জি, তার মানে জি মাল্টিপ্লাই করতে হবে। সো রো জি এর জি আর উপরের জি, দুইটা জি হয়ে যায় কি কাটাকাটি চলে যায়। সো আলটিমেটলি এখানে 4500 বসানো হয়েছে আর এই নিচে কি রো অ্যাকচুয়ালি বসানো হয়েছে, মানে স্পেসিফিক গ্র্যাভিটি 1000। ঠিক আছে, এটাই তোমাদের ক্রস দিয়ে দেখানো হচ্ছে জি মাল্টিপ্লাইড অবস্থায় আছে। ওকে। দেন ভি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি, এটা কি ভেলোসিটি হেড লাগবে, তার মানে ভেলোসিটি জানতে হবে। এই পয়েন্টে আমি বললাম যে স্টেডি স্টেট কন্ডিশনে থাকার কারণে এখানে কি ভেলোসিটি জিরো, তো আলটিমেটলি এই হেডটাও জিরো হয়ে যাচ্ছে। দেন এখানেও কি স্টেডি স্টেট কন্ডিশনে আছে, তার মানে এই হেডটাও কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তো এটাই এখানে লেখা হয়েছে। এটা কি মানে অলমোস্ট পার্টিকেলটা জাস্ট হালকা পাতলা মুভ করে, তো ওটা ভেলোসিটির মধ্যে পড়ে না। পাইপের মধ্য দিয়ে যদি একটা প্রেসারে মুভ করতে থাকে তখন আমরা সেটাকে একটা মানে ভালো একটা ভ্যালু আসে, তখন আমরা সেটাকে কনসিডার করি আর কি। আচ্ছা, তো থাকলো। আর পিবি বাই গামা এটাকে কেন জিরো ধরা হয়েছে আশা করি এখন বুঝতে পারছো, যে এখানে লেখা হয়েছে যে সিন্স অ্যাটমসফিয়ারিক প্রেসার, বাট অ্যাটমসফিয়ারিক প্রেসার এখানে এক্সপ্লানেশনটা নাই। যে অ্যাটমসফিয়ারিক প্রেসার তো আমরা জানি যে 101.325 কিলো প্যাসকেল, তাই না? ওই এত বড় একটা ভ্যালু এখানে কেন কনসিডার করা হচ্ছে না? কনসিডার করা হয় নাই কারণ হচ্ছে তোমার এই পাশেও আছে এই পাশেও আছে, সো আলটিমেটলি তোমাকে কি করতে হবে, এক পাশে নিয়ে মাইনাসই করে দিবা তুমি। এই জন্য যে কোনো একটা জিরো ধরলে তোমার কাজ কমে যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? জি ম্যাম। ওকে, আজান দিচ্ছে, 1 মিনিটের ব্রেক নেই? জি ম্যাম, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে।
সবাই কি আছো না চলে গেছো? জি ম্যাম আছি। ম্যাম হচ্ছে যে এই ভ্যালু গুলো ম্যাম একটু আরেকবার বুঝাইলে ভালো হয়। জেড এ আর জেড বি কোন কাটা ভ্যালুগুলা? ওই যে যে ভ্যালু গুলো ইনপুট করা হয়েছে। কে বলছো? 202? না ম্যাম, আইডি 8। আইডি 8? ওকে। তুমি কি ক্লাসে ছিলা? ঠিকই বুঝতে পারো নাই? আচ্ছা, তুমি কোনটা বুঝতে পারছো না আমাকে বলো, স্পেসিফিকলি বলো, আমি বুঝাই দিচ্ছি। ম্যাম আমি বুঝতে পারি না বেসিক্যালি ওই যে চার ওই যে 0.9 কেন 1000 দিয়ে গুণ করা হলো ওইটা, আর হুম। হচ্ছে যে ওই যে লাস্টে একটা কি বুঝালেন না ম্যাম, যে দুই পাশে রাখাও যায় না রাখাও যায়, ওইটা বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। উম এখানে যেটা বলছি যে হচ্ছে তোমার প্রেসারের যে ইউনিটটা আছে, সেই ইউনিটটা কিসে আছে দেখো, কেজি এফ পার মিটার স্কোয়ার। তার মানে এখানে কেজির সাথে তোমাকে কি করতে হবে, জি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? তাহলে হচ্ছে তুমি নিউটন পার মিটার স্কোয়ার, মানে আমরা অ্যাকচুয়ালি যেই প্রেসার ইউনিট জানি সেটাতে আসবে। তাহলে এখানে তুমি জি দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে কি হবে, 4500 ইন্টু জি, তাই না? এই অবস্থায় থাকবে। দেন নিচে তোমাকে কি বসাইতে হবে, গামা বসাইতে হবে না? গামা বসানোর জন্য তোমাকে কি করতে হবে, রো ইন্টু জি করতে হবে। যেহেতু এটা ক্রুড অয়েল মানে হচ্ছে আমার ওয়াটার না, সো ওয়াটার না হওয়ার কারণে আমাকে কি করতে হবে, স্পেসিফিক গ্র্যাভিটি যে ভ্যালুটা দেয়া আছে তার সাথে হচ্ছে আমাকে পানির যে ডেনসিটি আছে সেটাকে দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এর ডেনসিটি পাবো, ক্রুড অয়েলের ডেনসিটি পাবো, মানে রো পাবো। তাহলে সেই রো এর সাথে আমাকে জি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো স্পেসিফিক গ্র্যাভিটি, পানির হচ্ছে ইউনিট ওয়েট, তার মানে এটা দিয়ে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে ক্রুড অয়েলের ডেনসিটি। তাহলে থাকলো এটা, তার সাথে যদি আমি জি মাল্টিপ্লাই করি তাহলে উপরে একটা জি আছে নিচে একটা জি আছে, তাই না? তো এই দুইটা জি কাটাকাটি চলে যায়। এই জন্য অনেক সময় দেখা যায় কি 4500 এই ভ্যালুটার সাথে আমি জি মাল্টিপ্লাই না করে ডিরেক্টলি এখানে বসাই দিই। আর নিচে বসানোর সময় ইউনিট ওয়েট মানে গামা না বসাই, অ্যাকচুয়ালি বসাই হচ্ছে রো। বুঝতে পারছো কি জিনিসটা এখন? জি ম্যাম। ওকে ফাইন, তাহলে এইটুকু ক্লিয়ার হইলো। দেন আরেকটা যেটা বলেছি যে পি এ ডিভাইডেড বাই গামা, আর এদিকে কি পিবি ডিভাইডেড বাই গামা। খেয়াল করো এখানে হচ্ছে যে প্রেসারটা আছে সেই প্রেসারটা কি, এটা এক্সটার্নাল প্রেসার, তার সাথে কি তোমার একটা অ্যাটমসফেরিক প্রেসারও কিন্তু অলওয়েজ কাজ করে। তার মানে এখানে যে প্রেসারটা আছে টোটাল প্রেসার যদি আমি কাউন্ট করি, এই প্রেসার প্লাস অ্যাটমসফেরিক প্রেসার। দেন বি পয়েন্টে আসো, বি পয়েন্টটা কিন্তু ফুললি এয়ার এর মধ্যে একদম আম, খোলা অবস্থায় আছে, ঠিক আছে? সো এরকম ওপেন অবস্থায় যদি থাকে তাহলে এখানকার প্রেসারটা কি হবে, প্রেসারটা হবে শুধুমাত্র অ্যাটমসফেরিক প্রেসার, তাই না? জি ম্যাম। ওকে। তাহলে এখানের প্রেসার হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, আর এখানের প্রেসার কি 4500, মানে পি এর সাথে প্লাস হচ্ছে কি অ্যাটমসফেরিক প্রেসার। সো এখানে যদি তুমি সেই ভ্যালুটা বসাও তাহলে তুমি কি পাবা, 4500 থাকলো প্লাস অ্যাটমসফেরিক প্রেসার, তার সাথে নিচে ডিভাইডেড বাই গামা। তাহলে তুমি আলাদা করে পেলে কি অ্যাটমসফিয়ারিক প্রেসার ডিভাইডেড বাই গামা, এই অবস্থায় একটা প্যারামিটার তোমার এখানে এটা থাকতেছে। বুঝতে পারছি ম্যাম, আর আর লাস্টটা এই পাশেও সেম ভাবে থাকছে, দুই পাশে তুমি এক পাশে নিয়ে গেলে কি মাইনাস হয়ে গেলে আলটিমেটলি জিরো কিন্তু। সো এই জন্য কি করা হয়, শুরুতে যখন প্রবলেম সলভ করতে যাই আমরা ধরেই নেই কি অ্যাটমসফেরিক প্রেসার থাকলে ওই পয়েন্টে কি প্রেসার ইকুয়ালস টু জিরো ধরে কাজ করবো বা আগাবো। ঠিক আছে, জি তার ম্যাম মানে কাজ বুঝতে কিছুটা পারছি কমে ম্যাম। যায়, এটাই আর কি। ক্লিয়ার সবাই? বাকিরা কি ক্লিয়ার? জি ম্যাম, জি ম্যাম। ঠিক আছে। তাহলে এখন দেখো, যদি আমি এটা সলভ করতে যাই বাকি সব ভ্যালু যেহেতু নোন আছে সব বসাই দিলাম, বসানোর পর আমার এখানে কি চলে আসবে, পাম্পের হেড কতটুকু সেটা চলে আসতেছে। তো আমরা এই যে ইকুয়েশনটা শিখেছিলাম, এই যে দেখো এটা, এটাই কিন্তু এখানে সামনে এখন কাজে লাগাবো, কারণ আমার লাগবে কি ডিসচার্জ লাগবে। তো কিউ আননোন বের করব, গামা কি জানা আছে বসাই দিব, এইচ কি, এইচ হচ্ছে আমার পাম্পের হেড। ঠিক আছে, তো পাম্পের হেড কত সেটাই কিন্তু আমি এই দুইটা সেকশন ধরে এখান থেকে বের করে ফেললাম। ঠিক আছে, বসানোর সময় খেয়াল করবা যে এমন ভাবে সেকশন গুলাকে চুজ করতে হবে যেই সেকশনে তুমি এরকম মানে কিছু আননোন ভ্যালু, সরি নোন ভ্যালু থাকবে, সেগুলা দিয়ে হচ্ছে আমি ইজিলি ইকুয়েশনটাকে সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এইটাই আর কি। সেখান থেকে তুমি বের করলা ক্রুড অয়েলের জন্য, মানে ক্রুড অয়েলের 17.5 মিটার যদি উঠাই তাহলে যতটুকু ইয়ে হবে, এনার্জি হবে, সেটা হচ্ছে তোমার কি এইচ পাম্প, মানে পাম্পের হেড বা এনার্জি। ম্যাম ওকে, এখানে থাকলো এটা। 9 দিয়ে কেন মাইনাস করলো? 9 কেন মাইনাস করছে? আহ এইখানে এই ভ্যালুটা করো কত আসে, ক্যালকুলেটর আছে কারো কাছে? ও আচ্ছা। বের করো, দেখলেই বুঝতে পারবা। এখানে হচ্ছে 25 আর 1, 26.5।
সো থাকলো এটা, আর এদিক থেকে এই কাটাকাটি করে আলটিমেটলি জি আসে ম্যাম, কত, বুঝতে পারছি 5। আর সো আমি ভাবছি এটা যে অন্য কোনো স্পেশাল কিছু ভ্যালু না, হ্যাঁ সেটাই, মানে বইয়ে লেখা থাকে এমন ভাবে মনে হয় যেন হচ্ছে খুব কঠিন কিছু, বাট হাতে তুমি নিজে যতটুকু বুঝেছো সেটা দিয়ে ট্রাই করবা সব সময়। হচ্ছে প্রবলেম, এক্সাম্পল থাকুক যাই থাকুক, যদি নিজে বুঝে থাকো তাহলে নিজে আগে ট্রাই করবা, দেন হচ্ছে তারা কিভাবে করছে সেটাকে দেখবা, তাহলে হচ্ছে জিনিসটা দুই ভাবে শিখা ওকে। সরি, পাওয়ার পাওয়ার এনার্জি না, পাওয়ার হচ্ছে দেয়া ছিল কি 15 HP, আর এফিসিয়েন্সি দেয়া ছিল 80%। তার মানে এই দুটাকে মাল্টিপ্লাই করলে আমার অ্যাকচুয়ালি কতটুকু সেখানে তোমার এনার্জি সাপ্লাই করবে বা পাওয়ার হিসেবে পাবো আমি কতটুকু, সেটা আমি পেয়ে যাচ্ছি এখানে 12 দেন আমি যদি ইকুয়েশনে বসাই দিই 12 HP, আর এখানে গামা কিউ এইচ ডিভাইডেড বাই 75, 75 এটা যদি আমি বসাই তাহলে এখানে একটা শর্ত ছিল কি, এখানের কোনটার ইউনিটের প্রবলেম আছে, গামার। গামা ম্যাম। গামার। তার মানে গামাটা অ্যাকচুয়ালি গামা না, সেটা কি, রো। 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 রো আছে। হুম, জি ম্যাম। তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে রো। তো এখানে দেখো খেয়াল করলেই বুঝবা, আমার রোটা কত হওয়া উচিত, 0.9 ইন্টু 1000, তার মানে 900। তো এটাই এখানে ডিরেক্টলি বসাইছে 0.9 ইন্টু 1000। তাহলে এখান থেকে তুমি রো বসাই দিলা, মানে গামাটা অ্যাকচুয়ালি রো বসবে। তারপরে কিউ তোমার আননোন বের করতে হবে, এইচ তো তুমি একটু আগেই বের করলা, সেটাই তুমি এখানে বসাই দিবা। দেন 75, আর এইচপি হচ্ছে তোমার কত, পাওয়ার 12। ঠিক আছে, এখানে ডিরেক্টলি 15 কিন্তু বসানো যাবে না, যেহেতু এফিসিয়েন্সি আমার বলে দেওয়া আছে। তো আমি সব বসাই দিলে আলটিমেটলি তোমার ডিসচার্জ কত হবে সেটা বের হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার পুরো ব্যাপারটা, সবাই কি জি ম্যাম। ক্লিয়ার? জি জি ম্যাম। ঠিক আছে, দেন টারবাইনের প্রবলেমটাতে আসি। এখানের ফিগারে আগে যাওয়ার দরকার নাই, এত কমপ্লেক্স ফিগার তোমার দেওয়াও থাকবে না কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, এখানে যে ফিগারটা দেয়া আছে সেটার মধ্যে তোমার পার্শিয়ালি সলভও আছে। ঠিক আছে, মানে সলভ করার পর যেটা হবে সেই জিনিসটাও ড্র করে দেয়া আছে। সো আলটিমেটলি তোমার এত কমপ্লেক্স ফিগারটা কিন্তু তোমার বলাই নাই এখানে। ঠিক আছে, তো তোমাকে এটা করতে হবে, ফিগারটা তোমাকে ড্র করতে হবে। আচ্ছা, দেখো ফিগার আমরা ড্র করতে পারবো, সমস্যা নেই, আমরা আগে দেখি কি জিনিস আছে। বলা হচ্ছে যে একটা টারবাইন টি মানে এটা, ঠিক আছে, টারবাইন টি ড্রস ওয়াটার ফ্রম এ রিজার্ভয়ার থ্রো এ 1 মিটার ডায়ামিটার পাইপ। তার মানে কি করা হচ্ছে, এখানে তোমার একটা রিজার্ভয়ার আছে, সেই রিজার্ভয়ার থেকে ওয়াটার আসবে, ঠিক আছে, 1 মিটার ডায়ামিটার পাইপ দিয়ে, সেটা একটা টারবাইনের মধ্য দিয়ে যাবে এবং ডিসচার্জেস থ্রো অ্যানাদার পাইপ, মানে এটা টারবাইন হয়ে বের হয়ে যাবে আরেকটা পাইপ দিয়ে, সেটার ডায়ামিটারও কি সেম ডায়ামিটার। তার মানে শুরুর ডায়ামিটারও 1 মিটার, পরের ডায়ামিটারও কি 1 মিটার। আর এটা হচ্ছে আমার প্রথম রিজার্ভার, আর এখানে টারবাইন হয়ে ঘুরে তারপরে যে পানিটা থাকবে সেটা হচ্ছে এই জায়গাতে এসে পড়ে যাবে। ওকে, দেন এখানে কি বলা হচ্ছে দেখো, ইনটু টেইল রেস বি, মানে টেইল রেস বলতে এটা বুঝাইছে আর কি, এই জায়গাটার মধ্যে লাস্ট পয়েন্টে টেইল রেস বলতে একটি লাস্ট পয়েন্টটাকে বুঝাইছে আর কি, যে বি লাস্ট পয়েন্টে এসে এটা পড়ে যাবে। ওকে, দেন এখানে হচ্ছে দ্য হেড লস ফ্রম দ্য হেড রেস এ to the turbine is found to be 10 times of the velocity head in the pipe। তার মানে এখানে হচ্ছে তোমার সিস্টেম যেটা আছে এ, হেড রেস মানে এটা শুরুর পয়েন্টটাকে আর কি, এই পয়েন্ট থেকে তোমার কি করা হচ্ছে, পানিটা টারবাইন পর্যন্ত যে যাচ্ছে এখানে কিছু হেড লস হবে, যেহেতু পাইপের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে সে মুভ করতেছে। তার মানে এখানে কতটুকু পরিমাণ লস হবে সেটা তোমাকে ডিরেক্টলি, আগে যেরকম 1.5 বলে দিয়েছিল, এখন কিন্তু 1.5 বলতেছে না, কি বলছে দেখো, যে সেটা হচ্ছে তোমার কত হবে, লস হবে ফাউন্ড টু বি 10 টাইমস অফ ভেলোসিটি হেড ইন দা পাইপ। তার মানে এখানে যাওয়ার সময় তোমার একটা ভেলোসিটি হেডও থাকবে, ভি পাবা তুমি মিন ভেলোসিটি, সেটাতে ভি স্কয়ার ডিভাইডেড টুয়াইস জি করবা, ভেলোসিটি হেড পাবা। তো ভেলোসিটি হেডের 10 গুণ পরিমাণ তোমার কি হবে, লসটা এখানে যাওয়ার সময় হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমার হেড লস এর জন্য আমি এটা ধরে রাখলাম, ঠিক আছে এটা থাকবে। দেন বলা হচ্ছে কি দেখো, এন্ড দ্যাট ফ্রম দ্য টারবাইন টু দ্য টেইল রেস বি ইজ অনলি 0.5 টাইমস। তার মানে তোমার হচ্ছে টারবাইন ঘুরে টুরে এইখান থেকে যখন পড়বে তখন তার
ইয়েটা কি হবে 0.5 ইন্টু ভেলোসিটি হেড। ঠিক আছে, মানে আগের যতটা 10 টাইমস ছিল সেটা হয়ে গেছে কি 0.5 টাইমস। তার মানে এই কাজগুলো করার জন্য তোমাকে আগে ভেলোসিটি হেড বের করে নিতে হবে, দেন তোমাকে হেড লসটাকে কাউন্ট করতে হবে। ঠিক আছে, আমার কি ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? কোনো কি ঝামেলা হচ্ছে, মানে কোনো জায়গায় কি ব্ল্যাক স্ক্রিন বা কিছু কি দেখতে পাও তোমরা নাকি? না ম্যাম, ফুল স্ক্রিনে যাচ্ছে। ফুল স্ক্রিন দেখা যাচ্ছে, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এটা থাকলো, এই পর্যন্ত বুঝলাম। তারপর হেড লস এর কথা তো আসলো, বলা হচ্ছে কি ইফ দ্য ডিসচার্জ ইজ 1 কিউমেক। এই যে ইউনিট যে পড়াইছি আমি, 1 কিউমেক মানে কি? কিউমেক মানে কি? মিটার কিউব পার সেকেন্ড। মিটার কিউব পার সেকেন্ড, তার মানে ডিসচার্জ এত ভলিউম পার সেকেন্ড। ওকে, সেটা দেওয়া হয়েছে কি 1 মিটার কিউব পার সেকেন্ড। থাকলো ডিসচার্জ আমি পেয়ে যাচ্ছি এখান থেকে, তার মানে কিউ জানা। দেন তোমাকে বের করতে বলা হচ্ছে কি ক্যালকুলেট দ্য প্রেসার হেড অ্যাট ইনলেট অ্যান্ড এক্সিট অফ দ্য টারবাইন। ইনলেট মানে ঢোকার জায়গা, আর এক্সিট মানে কি বের হওয়ার জায়গায়। তার মানে তোমাকে বলা হচ্ছে যে এই যে টারবাইনটা আছে তার আগের পয়েন্ট, ঢোকার পয়েন্টটা, তার মানে ইনলেট, এটাকে আমি আই বলতে পারি, এই পয়েন্টটাকে ইন্ডিকেট করলাম। আর এক্সিট পয়েন্ট বলতে এই পয়েন্টটাকে ইন্ডিকেট করলাম, ই। ঠিক আছে, এক্সিট দিয়ে ই। ওকে, তাহলে ইনলেট আর এক্সিট পয়েন্টে প্রেসার কত, তার মানে পি তোমাকে বের করতে হবে। দেন সরি, এখানে প্রেসার না, অ্যাকচুয়ালি প্রেসার হেড বের করতে হবে। ঠিক আছে, প্রেসার আর প্রেসার হেড কিন্তু ডিফারেন্ট, খেয়াল করো। আগেরটার মধ্যে প্রেসার ইন্টেন্সিটি ছিল, প্রেসার ইন্টেন্সিটি মানে প্রেসারই বোঝায়, বাট প্রেসার হেড মানে কিন্তু কি, প্রেসার হেড কি বলো, তোমরাই বলো। পি বাই গামা। পি বাই গামা, তার মানে তুমি কি করবা, পি বাই গামা বের করবা। ওকে, তাহলে পি বাই গামা যেটা থাকবে সেখানে আমার গামা দিয়ে আর মাল্টিপ্লাই করতে হবে না, কাজ আরো কমে গেছে, সুবিধা। দেন বি, কোশ্চেন কি বলছে, কম্পিউট দ্য পাওয়ার গিভেন আপ বাই দ্য ওয়াটার টু দ্য টারবাইন ইন এইচপি অ্যান্ড কি ইন কিলোওয়াট। তার মানে তোমাকে কি করতে হবে, এইচপি তেও বের করতে হবে, কিলোওয়াটেও বের করতে হবে। আর পাওয়ারটা তুমি কিভাবে বের করবা, এখানে কি হেড আসে, এই টারবাইনের জন্য কতটুকু হেড কাউন্ট করতে হয় সেটা তুমি বের করবা, দুই পাশের জন্য তোমার ইয়ে ধরে, কি বলে, বার্নউইস ইকুয়েশন ইউজ করে। সো সেই হেড যখন পেয়ে যাবা, এর আগে যেরকম মোটরের জন্য বের করেছি, টারবাইনের জন্য সিমিলারলি বের করব, করলে সেখান থেকে সেই হেড থেকে আমি কি পেয়ে যাব, তার পাওয়ার কি, পাওয়ার ইকুয়েশনে বসালেই সুন্দর করে কিন্তু চলে আসবে। তো তুমি চাইলে এইচপি টা আগে বের করতে পারো, দেন সেটাকে কিলোওয়াটে কনভার্ট করতে পারো। অথবা কেউ যদি চাও যে না আমার সবসময় এসআই ইউনিটে করতে আমি পছন্দ করি, তাহলে ওয়াটে বের করবা, সেটাকে 1000 দিয়ে ডিভাইড করলে তোমার কিলোওয়াটে চলে আসবে। আর এইচপি টা তুমি কি করবা, জাস্ট 470, সরি 746 ওই ডিজিট দিয়ে ডিভাইড করেও করতে পারো, অথবা তুমি ইকুয়েশন বসায় করলেও কোনো ঝামেলা নেই, একই কথা। ঠিক আছে, দেখবো পয়েন্টের পর জাস্ট কিছু ডিজিট চেঞ্জ হবে, সো ওটার জন্য খুব আহামরি কিছু নাই। দেন আরেকটা কি বলেছে দেখো, সি নাম্বার কোশ্চেনে ড্র দা হাইড্রোলিক গ্রেড লাইন অ্যান্ড কি এনার্জি গ্রেড লাইন। তার মানে এখানে আমাকে পাওয়ার বের করার জন্য যা যা করা হয়েছে সব করতে পারবো, এখানে যা বলছে প্রেসার হেড সেটাও করতে পারবো। দেন আলটিমেটলি যেটা এনার্জি গ্রেড লাইন আর হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন বলেছে, এটার জন্য আমরা আজকে যা শিখেছি সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে হচ্ছে তোমার এনার্জি গ্রেড লাইন যদি বলি তাহলে কি, এই পয়েন্টের জন্য এনার্জি গ্রেড লাইন হচ্ছে টোটাল এনার্জি। দেন এখান থেকে যদি একটু সামনে আগাই, সামনে আগাই বলতে হচ্ছে আমি ইনলেট পয়েন্টের কথা চিন্তা করি, তাহলে ইনলেট পয়েন্টে কি হবে, এনার্জি গ্রেড লাইন কত, সেটা হচ্ছে এই পয়েন্টের টোটাল এনার্জি। দেন এই পয়েন্ট থেকে টারবাইন গেছে, তাই না, তোমরাই মনে হয় মানে ক্লাসে আমি বলেছিলাম যে যদি টারবাইন থাকে অথবা পাম্প থাকে তাহলে কি চেঞ্জ হবে। তোমরা বলেছিলা যে ড্রাস্টিক্যালি হয় আইদার আপ হবে অর ডাউন হবে। যেহেতু টারবাইন কি করে ফেলে, আমার এনার্জিটাকে নিয়ে ফেলে, মানে অ্যাবজর্ব করে বা ও সরাই ফেলতেছে এখান থেকে এনার্জি, তাহলে এখান থেকে আমার কি হবে, এনার্জি কমে যাচ্ছে। তো ইনলেট পয়েন্টে এনার্জি অনেক বেশি থাকবে, এক্সিট পয়েন্টে কি হয়ে যাবে, এনার্জি অনেক কমে যাবে। বুঝতে পারছো কি সবাই নাকি? জি ম্যাম। জি ম্যাম। বোঝা যাচ্ছে, ওকে ফাইন। দেন এই পয়েন্টটা কত হবে সেটা বের করলাম। আর হাইড্রোলিক গ্রেড লাইন যদি আমি বলি, তাহলে হাইড্রোলিক গ্রেড লাইনটা কি হচ্ছে তোমার পি বাই গামা প্লাস জাস্ট হচ্ছে তোমার কি এইচ, মানে হচ্ছে সরি এইচ বলতেছি জেড, মানে হচ্ছে তোমার এলিভেশন হেড সাথে হচ্ছে প্রেসার হেড, এই দুটাকে যোগ করলে যা আসবে সেটা। এটাও কি হবে, এখান থেকে যা আছে এভাবে থাকবে, আলটিমেটলি এখানে আবার ডাউন হয়ে যাবে কারণ এনার্জি কিছু পরিমাণ নিয়ে যাচ্ছে।
ওকে, তাহলে এখন আমি যদি সামনে আস্তে আস্তে প্রসিড করি, এই ভ্যালুগুলা কিন্তু এনার্জি গ্রেড লাইন, কার্সর নড়তেছে, এনার্জি গ্রেড লাইন আর হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন, এগুলা কিন্তু তোমার কোশ্চেনের মধ্যে যদি ফিগার থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো থাকবেই না, তার মানে এখানে তুমি ক্লিন পাচ্ছো। ঠিক আছে, তাহলে তুমি এটা যেটা করছে যে থার্ড যে কোশ্চেনের অ্যান্সারটা, এটা হচ্ছে তোমার এই কোশ্চেনের মধ্যেই ড্র করে দেওয়া হয়েছে, এই জন্য এটাকে অনেক কমপ্লেক্স দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের ফার্স্টে এই সিস্টেমটা ড্র করতে হবে, দেন এইটাকে তোমার ড্র করতে হবে নিজে। ঠিক আছে, তুমি বুঝে ড্র করবে, তখন তোমার কাছে কমপ্লেক্স মনে হবে না। ওকে, এখন আস্তে আস্তে সামনে আগাই দেখি। এখানে কিন্তু এই যে দেখো এলিভেশন কিন্তু দেয়া আছে, এই যে এই পয়েন্টে 150, এই পয়েন্টে 105 মিটার, মানে হচ্ছে তোমার টারবাইন পয়েন্টে এক্সিট আর এন্ট্রি একই পয়েন্টে আছে। দেন পি বাই গামা, এগুলো তোমার দরকার, মানে এখানে তোমার দেয়াই কিন্তু থাকবে না কোশ্চেনের মধ্যে, তোমাকে বের করতে হবে। দেন এখানে আসি, বি পয়েন্টের কথা যদি চিন্তা করি, মানে এই পয়েন্টে কতটুকু হবে, এটা হচ্ছে সম্ভবত কত, এটা তোমাদের কারো কাছে বই আছে? কারোর সামনে কি বই আছে? জি ম্যাম আছে। রেসপন্স, বই আছে, ওকে ফাইন, তাহলে এই পেজটা খোলো তো, 6.7, এখানে এটা কত এখানে সেটা তো খেয়াল বোঝা করো। যায় না লেখা। ম্যাম এখানে 100 হইতে পারে। ইএল ইকুয়ালস টু 100, হ্যাঁ ইএল ইকুয়ালস টু 100 এর মতো দেখা যাচ্ছে, আমরা কোশ্চেন সলভ করতে গেলে বুঝতে পারবো। এই হচ্ছে সমস্যা, তোমার পিডিএফ করতে গেলে এগুলো হচ্ছে দেখা যায় না, যাদের কাছে বই আছে তাদের ঝামেলা হওয়ার কথা না। ওকে, খেয়াল করি সামনে আগাই। ডায়ামিটার হচ্ছে এত, এরিয়া তাহলে বের করে ফেলতে পারবো, তাহলে ওখান থেকে আমি ভেলোসিটি পেয়ে যাব। আচ্ছা, ডায়ামিটার কার জন্য বলা হয়েছে? এই পাইপটার জন্য কিন্তু বলা হয়েছে, তার মানে এই পাইপের এরিয়া পাচ্ছো, এই পাইপের মধ্যে দিয়ে যখন ফ্লো করবে তার ভেলোসিটি কত সেটা তুমি পাবা। ঠিক আছে, এইখানের কোনো ভেলোসিটি না, এটা শুধুমাত্র পানিটা কি মানে স্টেডি স্টেট কন্ডিশনে আছে, তার মানে এখানে তোমার কোনো ইয়ে নাই, ভেলোসিটি আমি কাউন্ট করবো না। ভেলোসিটি যখন কাউন্ট করবো সেটা হচ্ছে পাইপের ভেতরে। ওকে, তাহলে ভেলোসিটি ইন দা পাইপ হচ্ছে ভি ডিভাইডেড বাই কিউ, ভি ইকুয়ালস টু কিউ বাই এ, মানে এ ভি যেহেতু, তার মানে কিউ বাই এ বসাইলা, কিউ তোমার এখানে বলে আছে 1, তার মানে তুমি এরিয়া দিয়ে ডিভাইড করলে তোমার এখান থেকে ভেলোসিটি চলে আসতেছে। ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2c, এটা আমি আগেই বের করে নিলাম। কেন কেন বের করবো কেন এটা বলো তো, শুরুতে বলে আসলাম। ম্যাম কোশ্চেনটা একটু আবার করবেন? বলছি যে ভি স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস জি, এটা আমি আগেই বের করে ফেলছি। দেখো আমি হচ্ছে তোমার এনার্জি ইকুয়েশনটা আগে লিখি না, নর্মালি লিখেই না এই ভ্যালুগুলো ইনপুট করি, তো সেটাকে জি ম্যাম। ইনপুট না করে আমি আগেই ভি স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস জি এটা বের করে নিচ্ছি। কেন? ম্যাম কোশ্চেন ওই যে আর টেন্সটা হেড একটু লসটা জানার জন্য। হেড দেওয়া আছে তাই। হেড লসটাকে জানার জন্য, হ্যাঁ। জি ম্যাম। তার মানে এখানে আমার 10 টাইমস অফ হেড, মানে ভেলোসিটি হেড যেহেতু বলা হচ্ছে, তার মানে আগে আমার ভেলোসিটি হেডটাকে বের করে ফেলতে হবে, দেন আমি হেড লসটাকে পাবো। তো বসানোর জন্য আগে এই কাজটাকে করে নিলাম আমি। দেন এখন যদি আমি এনার্জি ইকুয়েশন অ্যাপ্লাই করি, কোথায় কোথায় অ্যাপ্লাই করব সেটা আমাকে বুঝতে হবে, এমন ভাবে অ্যাপ্লাই করব যাতে হচ্ছে আমি একটা আননোন থাকে এবং সেটাকে বের করতে পারি। ওকে, এখন যদি আমি দেখি যে ইনলেট পয়েন্টে প্রেসার আমার লাগবে, তাহলে একটা তো আননোন মাস্ট বি, চলেই আসতেছে প্রেসার আননোন। দেন ইনলেট পয়েন্টের এলিভেশন হেড জানি 105 দেয়া আছে, তার মানে হচ্ছে এলিভেশন হেড পেয়ে গেছি, এখানেও এলিভেশন হেড দেয়া আছে, এবং এখানে ভেলোসিটি কত, এ পয়েন্টে ভেলোসিটি কত, ম্যাম জিরো জিরো হওয়ার না, কারণে মানে স্টেডি। 0, হ্যাঁ স্টেডি স্টেট কন্ডিশনে আছে। জি তার মানে এই পয়েন্টে, হ্যাঁ যেহেতু হচ্ছে আমার একদম সারফেসে হচ্ছে এয়ার ওভাবে আছে, তো এটা চিন্তা করছি এই পয়েন্টে ভেলোসিটি 0, তার মানে এ জিরো হওয়ার, ভি জিরো হওয়ার কারণে তোমার কি হয়ে যাবে, ভেলোসিটি হেডটাও 0 হয়ে যাবে, এলিভেশন হেডটা থাকতেছে, দেন সাথে প্রেসার, প্রেসার কত, ম্যাম অ্যাটমসফিয়ারিক প্রেশার, তো তার মানে ওটা অ্যাটমসফিয়ার প্রেসার থাকলে হচ্ছে আমি এটাকে 0 ধরবো, জিরো ধরবো। তাই না? হ্যাঁ, জি ম্যাম। তার মানে এখানে প্রেসার হেডও জানি, এলিভেশন হেডও জানি, ভেলোসিটি হেডও জানি, সব জানি, এখানে সব নোন। দেন এই পয়েন্টে আসি, এই পয়েন্টে এলিভেশন হেড জানি, ভেলোসিটি হেড কি জানি, বের করলাম না একটু আগে। একটু আগেই বের করেছি, হ্যাঁ। জি ম্যাম। তার মানে ভেলোসিটি হেডও জানি, তাহলে আমার লাগবে কি এখন, প্রেসার হেড, সব নোন। সবগুলো ভ্যালু হচ্ছে তোমার এখানে নোন। আর হচ্ছে কি হেড লস থাকবে, যেহেতু টারবাইন ঘুরতেছে, আমার শুরুতে কোশ্চেনের মধ্যে বলেই দেওয়া আছে হেড লস আছে, তো এখানে সব দেওয়া আছে। তো আলটিমেটলি তুমি এখানে সব ভ্যালু গুলা বসাই দিলে তুমি কি পেয়ে যাবা, পি ডিভাইডেড বাই গামা ইনলেট পয়েন্টের জন্য।
তো তুমি কি করবা, এই ইনলেট পয়েন্টে পি ডিভাইডেড বাই গামা যেটা আছে ওই অবস্থায় রাখবা। কেন, তোমার কাছে চাওয়া হয়েছে কি, হেড চাওয়া হয়েছে, ঠিক আছে। যদি আমি এখানে কোশ্চেনের মধ্যে লিখে দিই প্রেসার বের করো অথবা প্রেসার ইন্টেন্সিটি বের করো, তখন তোমাকে কি করতে হবে, কি বের গামা করতে দিয়ে হবে? রিপ্লাই করে দিতে হবে, ঠিক আছে। জি। হ্যাঁ, তখন কিন্তু ইউনিটটাও চেঞ্জ হবে। তো খেয়াল রেখো যেটা চাওয়া হচ্ছে ওটাই যাতে তুমি বের করে দেখাও। যদি না দেখাও তাহলে কিন্তু আলটিমেট অ্যান্সার তুমি আসতে পারো না, তো পার্শিয়াল নাম্বার যাবে। তো পুরো জিনিসটা পারলে পার্শিয়াল নাম্বার যদি চলে যায় সেটা খুবই খারাপ লাগে। ঠিক আছে, জিনিসগুলো যদি বোঝো তাহলে আশা করি প্রবলেম হবে না। ক্লাসে আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বলে দিচ্ছি যাতে তোমাদের কারো কোনো নাম্বার যাতে আমাকে কাটতে না হয়, ঠিক আছে। তো জিনিসগুলো খেয়াল করবা এবং নোট নিবা ক্লাসে যা যা বলতেছি। আচ্ছা, দেন হচ্ছে আমাকে কি করতে হবে, বি পয়েন্ট, কিছু বলতে চাচ্ছো? একটু কি ফাস্ট শেষ করা যায় কাইন্ডলি, কারণ আমাদের ম্যাম কালকে আবার কুইজ আছে। উম একটু টাইম লাগবে, আমাকে একটু টাইম দিতে হবে। ঠিক আছে, আমি একটু আর্লি যাচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই, তুমি বলেছো যেহেতু আমি একটু তাড়াতাড়ি করতেছি, বাট একটু টাইম লাগবে আমার। ওকে, খেয়াল করো, এখানে হচ্ছে তোমার ইনলেট পয়েন্টের জন্য তো বলে বলে দিলাম, এক্সিট পয়েন্টের জন্য আমি সেম ভাবে নিলাম, এক্সিট পয়েন্টে এটা ধরছি আর বি পয়েন্টটাকে কনসিডার করতেছি। বি পয়েন্টটাকে যদি কনসিডার করি এখানেও কি প্রেসার হেড তোমার 0, ভেলোসিটি হেডও 0, এলিভেশন হেড হচ্ছে 100। আর এদিকে এক্সিট পয়েন্টের জন্য প্রেসার হেড বের করব, এলিভেশন হেড আমি জানি, আর ভেলোসিটি হেড তো এখানে যা এখানেও ঠিক তাই, কারণ 1 মিটারের পাইপই এখানে যতটুকু ঢুকবে ঠিক একটু ওভাবে চিন্তা করলেও কি এরিয়া যেহেতু সেম, ভেলোসিটি কি সেম থাকবে, তাই তো নাকি? রেসপন্স করতে হবে, তোমরা রেসপন্স না করলে তো Yes, দেরি miss. হবে, ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে এখানে তুমি জাস্ট এখানে দেখো নেগেটিভ প্রেশার, নেগেটিভ প্রেশার মানে কি সেখানে সাকশন ক্রিয়েট হচ্ছে। সো অ্যাকচুয়ালি এখানে প্রেশার দিয়ে যাচ্ছে, বাট এই জায়গাতে কি তোমার নেগেটিভ প্রেশার মানে হচ্ছে সাকশন ক্রিয়েট হচ্ছে আর কি, মানে অপোজিট দিকে টানতেছে এরকম একটা অবস্থা। ওকে, দেন অ্যাপ্লাইং এনার্জি ইকুয়েশন এ বি। আচ্ছা, এটা সেকেন্ড কোশ্চেনের জন্য, সেকেন্ড কোশ্চেনটা আমাদের কি ছিল, কম্পিউট গিভেন। ওকে, তোমাকে পাওয়ার বের করতে হবে। সো পাওয়ার যদি বের করতে চাও টারবাইনের জন্য তোমাকে কি করতে হবে, টারবাইনটাকে ধরে একটা পয়েন্ট এখানে থাকবে আর একটা পয়েন্ট এখানে থাকবে এরকম একটা, অথবা তুমি এ পয়েন্ট আর বি পয়েন্টের জন্য চিন্তা করলে মাঝখানে টারবাইনটা কোথায় যোগ বিয়োগ করবে অলরেডি বলা হয়েছে। তো সেটা নিয়ে তোমাদের আশা করি কোনো প্রবলেম নাই। তো এখানে কি এই যে টারবাইনটাকে এইচ এম বলা হচ্ছে, মানে মোটর তো এম বলা হচ্ছে আর কি। তো মাইনাস করলো এখান থেকে প্রথমটা থেকে, কারণ প্রথমে হেড অনেক বেশি, সেটা থেকে আমি মাইনাস করলে আলটিমেটলি এটার ইকুয়েট করতে পারবো এটার সাথে। তো যদি সবকিছু করি দেখো, এ পয়েন্টের জন্য সবকিছু আমাদের নোন ছিল বসাই দিলাম, এটা জাস্ট আননোন। আর বি পয়েন্টের জন্য সব ভ্যালু গুলা নোন ছিল সব বসাই দিলাম। লসটা কত হবে, লসটা হচ্ছে 10.5 লেখা হয়েছে, দেখো এখানে খেয়াল করে 10.5 কিভাবে, ফার্স্টে 10, তারপরে কি 0.5 লেখা ছিল কোশ্চেনে, ঠিক আছে। এই যে 10 টাইমস পরে কি 0.1 টাইমস, তার মানে হচ্ছে এই 0.1 এই জায়গার জন্য, আর এটা হচ্ছে 10 টাইমস। বুঝতে পারছো সবাই? বুঝতে না পারলে কিন্তু আমাকে একটু থামায়ও, ঠিক আছে, আমি একটু স্পিডে যাচ্ছি যেহেতু তোমরা বলছো তোমাদের প্রবলেম আছে। জি ওকে, ম্যাম, ওই তাহলে এইচ এই হচ্ছে এমটা একটু। কোনটা 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 আবার জি বলো। ম্যাম, এইচ এম। এইচ এম, এইচ এমটা জি হচ্ছে ম্যাম, এটা টারবাইনের ম্যাম জন্য ধরা আগের হয়েছে। ম্যাথের ক্ষেত্রে প্লাস হলো, এটা মাইনাস হলো ম্যাম, এটা আগের একটু। ম্যাথে পাম্প ছিল, এখন টারবাইন আছে, এই ম্যাম এটা কি জিনিসগুলো আমি আমরা ডান ক্লাসে পাশে বলেছি। লিখতে পারতাম না? অবশ্যই লিখতে পারতাম, ডান পাশে লিখি আর বাম পাশে লিখি, প্লাস করবো না মাইনাস করবো সেটা আমার ব্যাপার। আমার যদি লিখা ঠিক থাকে, মানে বসানোটা ঠিক থাকে, মানে কনসেপচুয়ালি জিনিসটা ঠিক থাকে, তাহলে কি আলটিমেটলি তোমার অ্যান্সার ঠিকই আসবে, প্রবলেম নাই। এ পাশে লিখলে কি করবা, যোগ করবা না, জি যে ম্যাম। বলছো যোগ জি করবা। ম্যাম। এখানে জাস্ট আমরা এভাবে চিন্তা করি যে এখানে কি আছে, শুরুতে পাওয়ার বেশি, সরি পাওয়ার বলছি এনার্জি বেশি, আর এখান থেকে যখন যাচ্ছে টারবাইন কিছু পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে নিচ্ছে, তারপরে আলটিমেটলি এখানে কি হয়ে যাচ্ছে, এনার্জি কমে যাচ্ছে। তার মানে বেশিটাকে যদি তুমি কমটার সাথে ইকুয়েট করতে চাও তোমাকে কি করতে হবে, যে কোনো একটার মধ্যে যোগ অথবা বিয়োগ করতে হবে। তো প্রথমটাকে যদি আমি বেশি ধরি তাহলে তার থেকে আমি যদি টারবাইন মাইনাস করি তাহলে কি হয়ে যাবে, কমে যাবে ভ্যালুটা। তো সেইটার সমান সমান কি আমার বি পয়েন্টের এনার্জি। তো এটাই এখানে করেছে, যে মাইনাস করে দিল, তারপর হচ্ছে এই পয়েন্টের এনার্জির সাথে ইকুয়েট করতে পারছে। এখন অন্য কেউ এভাবেও চিন্তা করতে পারে, প্রথমে আমার এনার্জি অনেক বেশি আছে, তারপরে এনার্জি অনেক কম ছিল, তার মানে টারবাইন কোথায় যোগ করব, এখানে যোগ করব। তো এই পাশে এনেও যোগ করতে পারো, একই কথা, জি সাইডেই রাখো, ঠিক আছে। জি ম্যাম।
ওকে, জি ম্যাম। তাহলে এখান থেকে তুমি পাওয়ার যখন পাওয়ার না হেড যখন পেয়ে যাবা, হেডের সাথেই তুমি কি করবা, গামা কিউ ডিভাইডেড বাই 75 মানে যেটা আছে সব বসাবা। বসানোর সময় খেয়াল করবে এটা রো গামা না অ্যাকচুয়ালি, তো বসাইলে সবকিছু আলটিমেটলি এইচপি তে চলে আসবে। দেন এইচপি তে আসলে তুমি এইচপি তে রেখে ওটাকে ওয়াটে কনভার্ট করতে পারো, অথবা কেউ যদি চাও গামা কিউ এইচ দিয়েও আবার ওয়াটে রেখে কিলোওয়াটে কনভার্ট করতে পারো, তোমার ব্যাপার। আর দেন হচ্ছে তোমার এই জিএল আর ইজিএল মানে হচ্ছে এনার্জি গ্রেড লাইন আর হাইড্রোলিক গ্রেড লাইন, এই দুটার জন্য তোমার বলা হয়েছে যে তোমার ডিরেক্টলি ফিগারটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার এই ব্যাপারটা? জি ম্যাম। জি ম্যাম। ওকে, ঠিক আছে। আমি হচ্ছে ছোট্ট আরেকটা জিনিস দেখাবো, ওটা তোমাদের সামনে কাজে লাগবে। উম, তোমাদের কুইজ আছে, আমাকে আরেকটু আগে যদি বলতো তাহলে আরেকটু স্পিডে যাইতাম। ঠিক আছে, তো তোমরাই হচ্ছে ইয়ে করে ফেলছো। তোমরা কি জাস্ট ওই পিডিএফটাই দেখতে পাচ্ছো নাকি অন্য কিছু দেখতে পাচ্ছো? ম্যাম পিডিএফ শুধু টাই ম্যাম। পিডিএফটা। পিডিএফ। এখন জি ম্যাম, দেখা চাই। ওকে, এখন দেখা যাচ্ছে। আমরা হচ্ছে চ্যাপ্টার 6 তো হয়ে গেছে। এখন হচ্ছে এই পর্যন্ত তোমাদের কুইজের সিলেবাস এইগুলাই, ঠিক আছে। সো এনার্জি ইকুয়েশন, মোমেন্টাম ইকুয়েশন সব তোমাদের আলটিমেটলি হয়ে গেছে। তো চ্যাপ্টার 6 শেষ। এখন যদি আমরা আসি, আমাদের যেই নেক্সট ইয়েটা থাকবে, মানে নেক্সট যে টপিকসটা থাকবে সেটা হচ্ছে আমাদের পাইপ সিস্টেম আমরা ডিজাইন করতে চাচ্ছি। সো পাইপ সিস্টেম যদি ডিজাইন করতে যাই সেই ক্ষেত্রে আমাকে কি কি লস হয় সেই জিনিসগুলো বুঝতে হয়। সো লস যখন আমরা ক্যালকুলেট করতে যাব, লস আমাদের কেন হইতে পারে বলো তো, তোমরা একটু বলো। একটু আর্লি বলবা তাহলে হচ্ছে আমি তাড়াতাড়ি টানতে ম্যাম পারবো। ম্যাম ফ্রিকশনের কারণে। ফ্রিকশনের কারণে হতে পারে, অথবা আমরা যদি কোনো টারবাইন লাগাই এই জন্য হতে পারে। টারবাইন লাগাই তাহলে হইতে পারে। দেন আর কিছু? এনার্জি লস ম্যাম। টার্বুলেন্ট ফ্লো হলে। হুম, টারবুলেন্ট ফ্লো হইলে। আচ্ছা, আর কিছু? ফ্লুইডের মধ্যে ইনার পার্টিকেলের মধ্যে ফ্রিকশন। এটাই তো বললো একজন, ফ্রিকশনের জন্য। একই তো কথা হয়ে গেল, ফ্রিকশনের জন্য। ম্যাম আপাতত এই তিনটাই মাথায় আসছে। আপাতত তিনটায় মাথায় আসছে। ওকে ফাইন, ঠিক আছে মাহিন, আর বলতে হবে না, আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে আমরা লস যখন ক্যালকুলেট করতে যাব তখন হচ্ছে তোমার কি করা হয়, মেইনলি কত দিক থেকে তোমার লস আসতে পারে সেটা ধরবো আর কি। ঠিক আছে, আমরা প্রত্যেকটা জিনিসই এলাবোরেটলি যাব। শুরুতে জাস্ট একটু ব্রিফ দিয়ে নিচ্ছি। যে আমাদের যে লস গুলো হয় সেটা আমাদের মেইন লসটা, তোমরা যেটা বলছো সেটাই। মেইন লসটা হচ্ছে তোমার ফ্রিকশনের জন্য যেই লসটা হয় সেটা মেজর লস বলি এটাকে আমরা। ঠিক আছে, লিখে রাখতে পারো, মেজর লস বলি আমরা এটাকে, ফ্রিকশনের জন্য যে লসটা হয়। দেন আরো কিছু মাইনর লস হয়। মাইনর লস কিরকম হতে পারে, যেমন ধরো পাইপের মধ্য দিয়ে যখন ফ্লো হবে, ধরো এটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক, এখানে হচ্ছে একটা পাইপ লাগানো আছে। সাডেনলি এখান থেকে পানিটা এখানে যখন মুভ করবে তখন কি এই এইচ গুলোর মধ্যে সে একটা ধাক্কা খাবে। তার মানে এই কন্ট্রাকশন হওয়ার জন্য তার কি হচ্ছে, একটা লস হচ্ছে। আবার এমনও হইতে পারে যে এখান থেকে পাইপ দিয়ে পানি আসতেছে, এখানে পড়তেছে, সো সাডেনলি একটা এক্সপানশনের জন্য এখানে একটা মাইনর লস যায়। দেন আবার কি হয়, এই যে এই জায়গা দিয়ে যাওয়ার সময় এখানে কি যাচ্ছে, একটা বেন্ডিং পয়েন্ট পাচ্ছে। তো এই দিক দিয়ে যখন মুভ করতে হয় তখন তার কি হয়, এখানে বেন্ডিং পয়েন্টের জন্য কিছু লস যায়। ঠিক আছে, সো আলটিমেটলি আমি বলতে পারি যে সাডেনলি যদি কোনো কারণে কন্ট্রাকশন হয় তখন লস হয়, সাডেনলি এক্সপানশন নিলে সেক্ষেত্রেও লস হয়, আবার হচ্ছে তোমার বেন্ডিং পয়েন্ট যদি থাকে সেক্ষেত্রেও লস হয়। ঠিক আছে, সো আলটিমেটলি এই যে লস গুলোর কথা আমি বললাম এই মাত্র, সেই লস গুলোর জন্য হচ্ছে তোমার মাইনর লস হবে। বাট মেজর লস কিসের জন্য হবে, যখন পাইপের মধ্য দিয়ে যাবে তাদের মধ্যে ফ্রিকশন কাজ করে, এবং পাইপের সারফেস এবং ফ্লুইডের মধ্যে ফ্রিকশন কাজ করে, এই ফ্রিকশন গুলোর জন্য তার মধ্যে মেজর লস গুলা আসে। এখন যদি তোমার এই লস গুলোকে আমি ক্যালকুলেট করতে চাই, ক্যালকুলেট করতে গেলে দেখবা যে ইকুয়েশন গুলো যে ডেভেলপ করা হয়েছে সেগুলো সবগুলোই কি এম্পেরিক্যাল ইকুয়েশন। তোমাদের আমি শুরু থেকে বলে আসতেছিলাম যে সবগুলো ইকুয়েশনই তোমার হচ্ছে এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যে এফ ইকুয়ালস টু এম এ আমরা যেরকম পড়ে আসছি ওই রকম ভাবে কিন্তু ডেভেলপ করা না। এখানে যেটা করা হয়েছে যে তোমার
ফার্স্টে দেখা হয়েছে যে এই সিস্টেমের মধ্যে কি কি প্যারামিটার আছে, সেই প্যারামিটার গুলাকে চিন্তা করা হয়েছে এভাবে যে ধরো একটা জিনিস যদি ভেলোসিটির কথা আমি চিন্তা করি বা ডিসচার্জের কথা আমি চিন্তা করি, তাহলে ডিসচার্জ কিসের কিসের উপর ডিপেন্ড করে? এরিয়া যদি কম বেশি করি তাহলে চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি যদি কম বেশি করি তাহলে চেঞ্জ হচ্ছে। তার মানে আমি কতগুলা এরিয়া নিব, এরিয়া নিয়ে তার মধ্যে হচ্ছে একটা ফিক্সড ভেলোসিটি দিয়ে মুভ করাবো, দেওয়ার পর দেখবো ডিসচার্জের কি চেঞ্জ হয়। আবার হচ্ছে কিছু হচ্ছে তোমার এমন ভাবে রাখবো যে এরিয়া সেম থাকতেছে, ভেলোসিটি চেঞ্জ করে দেখি কি রকম চেঞ্জ আসে। তো এইভাবে যখন এক্সপেরিমেন্ট গুলো আমি করব, করার পর সেগুলোকে দিয়ে প্লটিং করব, আলটিমেটলি আমরা কি পেয়ে যাই, তাদের মধ্যে রিলেশনটা কি রকম, লিনিয়ার নাকি নন লিনিয়ার, বা হচ্ছে নন লিনিয়ার হলে তার পাওয়ারটা কিরকম, সেই জিনিসগুলো পেয়ে যাই। তো এইভাবে যখন ইকুয়েশন গুলাকে ডেভেলপ করে, তখন দেখা যায় কি একটা সিস্টেমের জন্য একরকম দেখায় আর একটা সিস্টেমের জন্য অন্যরকম দেখায়। তো এখন তুমি কোন সিস্টেমের জন্য অ্যাপ্লাই করতে পারবা সেটা তোমাকে আগে বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ধরো যে ইকুয়েশন গুলো তারা ডেভেলপ করেছে তখন তারা বলেছে আর কি যে ল্যামিনার ফ্লো যদি হয় তাহলে আমি এই ইকুয়েশনটা ধরে করব, যদি টার্বুলেন্ট ফ্লো হয় তাহলে আমি এই ইকুয়েশনটা ধরে করব। তার মানে আমাকে কি করতে হবে, ফার্স্টেই চিন্তা করতে হবে একটা ফ্লো যে আছে সেই ফ্লোটা কি ল্যামিনার নাকি টার্বুলেন্ট, তাদের ম্যাম মধ্যে আমাদের ডিস্টিংগুইশ স্ক্রিন করতে হবে। কিন্তু নড়ে নাই, 1 নম্বর স্লাইডেই আছে। হ্যাঁ, একটা স্লাইডই আছে, আমি এখন আমার কার্সর দেখা যাচ্ছে না? জি ম্যাম। কার্সর দেখা যাচ্ছে তো? আমি একটা স্ক্রিনেই আছি, আমি জাস্ট তোমাদের জাস্ট কথাগুলো বলে নিচ্ছি আর কি। ওকে, তাহলে এখানে দেখো এই যে ল্যামিনার এবং টার্বুলেন্ট এই দুটার মধ্যে যে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করার জন্য তোমাদের একজন সায়েন্টিস্ট আছে যার নাম আমি অলরেডি তোমাদের ক্লাসে বলেছি, যে রেনল্ডস নামে একজন সায়েন্টিস্ট আছে। তিনি হচ্ছে এক্সপেরিমেন্ট করে এই দুটাকে কিভাবে ডিফারেন্স করা যায় সেটা হচ্ছে তিনি বের করছেন আর কি। ঠিক আছে, তো তিনি এক্সপেরিমেন্টটা করেছেন 1883-তে, মানে অনেক আগে, কিন্তু বুঝতেছো জিনিসগুলা কত আগে থেকে ডেভেলপ করা হয়েছে। তো তিনি কি করেছেন দেখো, ডাই, বুঝো তোমরা টেক্সটাইলে যে কালার গুলো ইউজ করা হয় সেটাকে ডাই বলা হয়। তো তিনি এই ডাইটাকে অ্যাপ্লাই করেছে, ধরো রেড কালার যদি সেটা হয়ে থাকে তাহলে আস্তে আস্তে ডাই গুলাকে অ্যাপ্লাই করলাম, মানে পড়তেছে, এবং এটার মধ্যে দিয়ে যখন ফ্লো করবে, ফ্লো করার সময় তোমার এখানে হচ্ছে ইয়ে রাখা হয়েছে, কি বলে এটাকে, ভালভ পয়েন্ট বা হচ্ছে তোমার কন্ট্রোল পয়েন্ট রাখা হয়েছে আর কি, যাতে করে আমি মানে এটার মুভমেন্টটাকে কন্ট্রোল করতে পারি। সো আমি যদি পুরোটাকে খুলে দিই তাহলে ভেলোসিটি অনেক বেশি হবে, আর যদি পুরোটাকে না খুলে অল্প খুলে দিই তাহলে কি ভেলোসিটি অনেক কম হবে। তো ভেলোসিটি যখন কমায় দিছে তখন তিনি কি দেখছে যে সুন্দর করে এই যে ডায়ের বা কালারের যে পার্টিকেল গুলো আছে সুন্দর করে কি একদম হরাইজন্টালি মুভ করে যায়। তার মানে এটাকেই দেখানো হয়েছে যে হরাইজন্টালি যদি মুভ করে যায় মানে পার লেয়ার বাই লেয়ার হচ্ছে সেটা কি হচ্ছে, মুভ করতেছে। তো এই টাইপের ফ্লোটাকে আমি বলছি ল্যামিনার ফ্লো। দেন আবার যখন হচ্ছে আমি ভেলোসিটিটাকে আস্তে আস্তে মানে এটাকে খুলে বাল্বটাকে খুলে যদি আমি ভেলোসিটি হচ্ছে বাড়ায় দিই, সেক্ষেত্রে দেখা যায় কি তাদের পার্টিকেল গুলা খুব মিক্স হয়ে তারপরে হচ্ছে পড়তেছে। তো এই মিক্স হয়ে যখন পড়ে সেটাকে আমি বলতেছি কি টার্বিউলেন্ট। এবং এই যে ভেলোসিটিটাকে কম থেকে আস্তে আস্তে বাড়াচ্ছি, কম থেকে বাড়ানোর সময় আস্তে আস্তে চেঞ্জটা হচ্ছে, তো এই চেঞ্জিং এর এই মাঝের যে ইয়েটা থাকতেছে, ভেলোসিটি চেঞ্জটা থাকতেছে, এটাকে বলা হচ্ছে ট্রানজিশন জোন। সো ফ্লো হইতে পারে ল্যামিনার, ফ্লো হইতে পারে কি টার্বুলেন্ট, এবং তাদের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার জন্য তাদের মাঝে যে ডিফারেন্সটা থাকছে সেটাকে আমি বলছি টার্বুলেন্ট, সরি ট্রানজিশন। সো এইভাবে করে আমি তো অলওয়েজ ডাই দিয়ে তোমার যে কোনো একটা ফ্লোকে বের করব না, তাই না? সো এই জন্য তিনি কি করেছে, একটা ইকুয়েশন ডেভেলপ করে দিয়েছে এবং একটা নাম্বার বলে দিয়েছে, যেই নাম্বারটা আমি যদি যে কোনো একটা ভেলোসিটি জানি তাহলে ইজিলি বের করে ফেলতে পারি। তো সেটা হচ্ছে তোমার রেনল্ডস নাম্বার বলা হয়। সেটা কি যদি দেখি, রেনল্ডস নাম্বার, এটাকে আর দিয়েও প্রকাশ করা হয়, অনেক জায়গায় দেখবা আর দিয়েও প্রকাশ করা হয়, নাম্বার কার, রেনল্ডস এর, তো আরও দেওয়া হয়। তো আমি জাস্ট দুইটাই দেওয়া হয়েছে এখানে লেখাইছি আমি, যে দেখো ইনার্শিয়া ফোর্স ডিভাইডেড বাই ভিসকাস ফোর্স, যখন তোমার ইনার্শিয়া ফোর্সটা ডমিনেট করে, ঠিক আছে, ইনার্শিয়া ফোর্সটা ডমিনেট করবে, ভিসকোসিটি কম থাকবে, ভিসকোসিটি কম থাকবে, সেক্ষেত্রে হচ্ছে তোমার বলা হয় কি এই নাম্বারটাও বোঝা যাচ্ছে বেশি আসবে, ঠিক আছে। তার মানে সেই ফ্লুইডটা কিরকম টাইপের, আঠালো হইলেই তো ভিসকাস বেশি হয়, তাই না? আমরা তো এটুকু বুঝি অন্তত, ভিসকাস মানে কি এদের মধ্যে ফ্রিকশন অনেক বেশি লাগতেছে। জি। তো পানির জন্য যদি আমি বলি, তার জন্য যে ভিসকাস ফোর্স
আবার যদি মধুর কথা বলি বা হানি, ওটার ক্ষেত্রে কি হবে? বেশি ভিসকাস হবে। ফোর্সটা কিন্তু অনেক বেশি থাকবে। তার মানে রেনল্ডস নাম্বার কার ক্ষেত্রে বেশি হবে, কার ক্ষেত্রে কম হবে, বোঝা যাচ্ছে না কিছুটা? জি ম্যাম। তার মানে হানির বা মধুর কথা যদি আমি বলি, তাহলে রেনল্ডস নাম্বার কি মাস্ট বি আমার কমে যাবে। আর পানির জন্য যদি বলি, অবশ্যই কি সেটা বেশি হয়ে যাবে, কারণ ভিসকাস ফোর্স কম আমার। তো এটাই এফ আই ডিভাইডেড বাই এফ ভি লিখতে পারি। দেন ইনার্শিয়া ফোর্স মানে আমরা জানি এম এ। এখন এটাকে তিনি কিভাবে লিখছে একটু যদি ভেঙে বলি, এম মানে কি রো ইন্টু ভি, তাই তো? সো রোটাকে রো হিসেবেই রাখলাম। ভিটাকে তিনি কি করেছে, যে তোমার যেহেতু পাইপ ফ্লো, সো ওভাবে আমি ইয়ে করতে পারছি না, বা পাইপ ফ্লো ছাড়াও তোমার অন্য কোনো ফ্লো হইতে পারে, মানে পাইপের সাইজটা অন্যরকম হইতে পারে, সার্কুলার না হয়ে অন্য টাইপেরও হইতে পারে। তো এই জন্য কি করেছে তিনি, চিন্তা করলো যে এটাকে ডাইমেনশনালি ভাগ করলাম। তাহলে এখানে এল মানে নর্মালি যখন ভলিউম কথাটা আমি চিন্তা করি তখন কি, ডাইমেনশন মানে লেন্থ, উইডথ, হাইট এভাবে চিন্তা করি। তো যে লেন্থটা মানে ক্যারেক্টারিস্টিক লেন্থ বলি আমরা এটাকে, তো সেই ক্যারেক্টারিস্টিক লেন্থ কিউ রাখলাম, মানে ভলিউমটাকে ইন্ডিকেট করার জন্য। তার সাথে রো আছে। দেন এরিয়া, সরি এরিয়া বলছি এ, মানে কি বলবো এটাকে, অ্যাক্সিলারেশন। তো সেটা হচ্ছে আমার কি এল ডিভাইডেড বাই টি স্কোয়ার, এভাবে লেখা যায়। সো এটা থাকলো। তো আলটিমেটলি তুমি যদি সব কাটাকাটি করে লিখো এভাবে, তাহলে তোমার কি আসতেছে এল ডিভাইডেড বাই টি হোল স্কোয়ার, আর এখানে এল স্কোয়ার থাকতেছে। সো এটাই এভাবে রাখলাম। এল ডিভাইডেড বাই টি মানে হচ্ছে ভি মানে ভেলোসিটি স্কোয়ার ইন্টু এল স্কোয়ার। এলটা এখানে লেন্থ বোঝায় না, এলটা এখানে ক্যারেক্টারিস্টিক লেন্থ বোঝায়। ঠিক আছে, শুরুতে আমি এটা বলে নিচ্ছি, পরে আসতেছি এটাতে। দেন ভিসকোসিটিতে যদি আসি, ভিসকাস ফোর্স তাহলে হচ্ছে মিউ ডিইউ ডিভাইডেড বাই ডিওয়াই ইন্টু এরিয়া। তো এইটা তোমাদের স্যার মনে হয় কিছুটা দেখাইছেন। ঠিক আছে, এটা হচ্ছে ভিসকোসিটির কোফিসিয়েন্ট, আর এই ডিইউটা হচ্ছে তোমার ওই ভেলোসিটির চেঞ্জ, আর ডিওয়াইটা হচ্ছে তোমার একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের ডিস্টেন্স। ঠিক আছে, আর এরিয়াটা হচ্ছে তাদের যে সারফেস এরিয়া, মানে যে জায়গাতে ঘষা খাচ্ছে সেই এরিয়াটাকে বোঝায়। সো এরিয়াটাকে আমি লিখতে পারি এভাবে এল স্কোয়ার, আর ডিওয়াইটাকে এল হিসেবে লিখতে পারি, মিউ তো একটা কনস্ট্যান্ট, আর এই ডি ইউ যেটা আছে সেটাকে আমি ভি বলতে পারি, মানে ভেলোসিটি। তো সবগুলাকে যদি আমি রাখি, কাটাকাটি যাই কিছু থাকে হচ্ছে এটা। সো আলটিমেটলি এটাকে আর এটাকে যদি বসাই, আসতেছে কি ভি এল ডিভাইডেড বাই মিউ বাই রো। ঠিক আছে, সো এটাকে আমি বলতে পারি হচ্ছে নিউ হিসেবে। নিউ মানে হচ্ছে তোমার ওই ভিসকোসিটির যে আমি দিয়েছিলাম তোমাদের একটা ইউনিট, ওই ইউনিটটা হচ্ছে এটা। ঠিক আছে, কাইনেমেটিক ভিসকোসিটি এটা। ঠিক আছে, আর এটা যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে অনলি ভিসকোসিটি, আমরা যেটা পড়ে আসছি আমাদের ইন্টারে, এটা। সেটাকে রো দিয়ে ডিভাইড করলাম, আলটিমেটলি আমার যেটা আসছে সেটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি। তো আমি যদি সামনে আগাই, তাহলে এই ইকুয়েশনটাকে আমার বলা হচ্ছে কি রেনল্ডস নাম্বার। এখানে যদি খেয়াল করো, তাহলে তুমি কি কি জানতে হচ্ছে, এই ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট, টেম্পারেচারের সাথে চেঞ্জ হয়। আর এই ভ্যালুটা হচ্ছে কি ভেলোসিটি, তুমি মিন ভেলোসিটি জানো। এলটা কি, ম্যাম, একটু আগে যে লেন্থের কথা বললাম, একটু আগে যে লেন্থের কথা বলছি, ক্যারেক্টারিস্টিক লেন্থ। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক। তো এই যে, হ্যাঁ। হ্যাঁ, সো এটাকে আমি বলছি ক্যারেক্টারিস্টিক লেন্থ। সো ক্যারেক্টারিস্টিক লেন্থটা এক এক ডাইমেনশনের জন্য এক এক রকম হয়। যেমন যদি হচ্ছে তোমার পাইপ সিস্টেম হয়, তার জন্য এল ইকুয়ালস টু হচ্ছে ডায়ামিটার। যদি রিভার ফ্লো হয়, তখন এল মানে হচ্ছে তোমার ক্রস সেকশনাল উইডথ, মানে এটা যদি রিভার হয়, রিভারের যে ক্রস সেকশনাল উইডথটা হবে সেটা হচ্ছে তার এল। তার মানে সিস্টেম ওয়াইজ ডিপেন্ড করে। তো এই জন্য এখানে আমরা যেহেতু শুধুমাত্র পাইপ ফ্লো পড়বো, ঠিক আছে, আমরা তো কোনো রিভার বা ওপেন চ্যানেল ফ্লো এখন পড়তেছি না, আমরা পরের সেমিস্টারে আগাবো যখন, তখন আমাদের আলাদা কোর্স থাকবে সেটা। তো আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে মিন ভেলোসিটি মানে ভি ইন্টু এল। এলটা হচ্ছে আমার ডায়ামিটার ডিভাইডেড বাই কাইনেমেটিক ভিসকোসিটি, ইকুয়ালস টু হচ্ছে কি রেনল্ডস নাম্বার। তো এই রেনল্ডস নাম্বারটা আমরা যখন বের করব, বের করে কি পাইপ ফ্লোর জন্য 2000 বা তার নিচে যদি থাকে, তখন সেটাকে আমরা কি বলি ল্যামিনার ফ্লো। এবং 4000-এর উপরে উঠে গেলে সেটাকে আমরা বলি কি টার্বুলেন্ট ফ্লো। এবং এই দুটা রেঞ্জের মাঝে যদি থাকে, সেক্ষেত্রে আমরা বলবো কি ল্যামিনার থেকে সে টার্বুলেন্টের দিকে যাচ্ছে, মানে ট্রানজিশন জোনে আছে সে। তো সেক্ষেত্রে সেটা হবে কি ট্রানজিশনাল ফ্লো। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? জি ম্যাম। ওকে ফাইন, এটা যদি এখন ক্লিয়ার হয়, তাহলে
এখন আমি শুরুতে যখন পড়িয়েছিলাম ল্যামিনার টার্বুলেন্ট ফ্লো তখন বলছিলাম যে আবার ডিসকাস করবো, এই যে আজকে আমি সেই ডিসকাশনটা নিয়ে আসছি, ঠিক আছে? তো মোটামুটি কিন্তু এখন আমরা ল্যামিনার ফ্লো টার্বুলেন্ট ফ্লোর মধ্যে ডিফারেন্স বুঝে গেছি। ল্যামিনার ফ্লো এর জন্য ভেলোসিটি নরমালি কি হয়, কম না বেশি? কম হয় ম্যাম। ভেলোসিটি অনেক কম হবে। টার্বুলেন্ট ফ্লো এর কথা যদি চিন্তা করি ভেলোসিটি অনেক বেশি থাকবে। দেন স্ট্রিম লাইন মানে হচ্ছে যে ওই যে ডাই দিয়ে যে লেয়ার বাই লেয়ার যাচ্ছিল সেটার কথা যদি চিন্তা করি, স্ট্রিম লাইন গুলো নর্মালি ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে কি হয়, প্যারালালি যাবে। আর যদি টার্বুলেন্ট ফ্লো এর কথা চিন্তা করি তাহলে কি একটার সাথে আরেকটা এরকম ক্রস করে মিক্সড হয়ে তারপর হচ্ছে সে মুভ করবে। দেন রেনল্ডস নাম্বার নিয়েও ডিফারেন্সিয়েট করা যায়। রেনল্ডস নাম্বার নর্মালি কি হবে, ল্যামিনার ফ্লো এর জন্য 2000 থেকে কম, টার্বুলেন্ট ফ্লো যদি হয় তাহলে 2000 থেকে বেশি। এরকম ভাবে আরো আরো কিছু ডিফারেন্সিয়েট কিন্তু করা যায়, ঠিক আছে? সামনে যদি আগে যে দেখো ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লো এর মধ্যে ডিফারেন্স যদি আমি চাই বা তাদের মধ্যে যদি কম্পারিজন চাই তাহলে কিন্তু এই জিনিসগুলো বলা যায় যে ভেলোসিটি কম, এই যে ভেলোসিটি কম ভেলোসিটি বেশি। দেন আরেকটা ইকুয়েশন যখন আমরা ডেভেলপ করেছিলাম রেনল্ডস নাম্বার তখন বলেছিলাম কি ইনার্শিয়া ডিভাইডেড বাই হচ্ছে তোমার ভিসকাস ফোর্স। তার মানে ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে কোনটা ডমিনেট থাকে, কম ভ্যালু করার জন্য আমার ভিসকাস হইতে হবে বেশি, তার মানে ভিসকাস ফোর্সটা ডমিনেট থাকে। আর টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে তোমার হচ্ছে ইনার্শিয়া ফোর্সটা ডমিনেট থাকে, ঠিক আছে? এইভাবেও কিন্তু তুমি আরো কয়েকটা পয়েন্ট ইনক্লুড করতে পারো এখানে। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে এখানে এক্সট্রা করে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার কি ভেলোসিটি প্রোফাইল নিয়ে। এটা কিন্তু আমি অলরেডি দেখাইছি তোমাদেরকে, তাই না? ক্লাসে দেখানো হয়েছে না? জি ম্যাম, এটা দেখাইছি। ক্লাসে দেখানো হয়েছে। নর্মালি হচ্ছে ল্যামিনার ফ্লো যদি হয় তাহলে প্যারাবোলিক শেপের হয়, আর যখন টার্বুলেন্ট হয়ে যায় তখন কি ভেলোসিটিটা মিক্স আপ হয়ে আলটিমেটলি মাঝের দিকে অলমোস্ট সেম থাকে। সো এই হচ্ছে তার ভেলোসিটি প্রোফাইলটা, ঠিক আছে? সো এইখানে ম্যাক্সিমাম ডিভাইড বাই অ্যাভারেজ যদি করি অলমোস্ট কি 0.8 এর কাছাকাছি চলে আসে। ওকে, থাকলো। দেন হচ্ছে তোমাদের আরেকটা রিলেশন দেখানো হচ্ছে যেটার জন্য আমি এতক্ষণ ধরে কথাগুলো বললাম, ল্যামিনার এবং টার্বুলেন্ট। এইটার জন্য আমার লাগে দেখো, এই যে হেড লস যখন আমরা কাউন্ট করব পাইপ সিস্টেমের মধ্যে তখন আমি কি করতেছি, ল্যামিনার ফ্লো যদি হয় তখন হেড লসটা প্রপোর্শনাল টু কি ভি, মানে হচ্ছে তোমার ভেলোসিটির প্রপোর্শনাল রিলেশনটা। ঠিক আছে? এটা কিভাবে পাইছি, বিভিন্ন এক্সপেরিমেন্ট করে আমি এরকম দেখতে পাইছি, ঠিক আছে, যে এইভাবে চেঞ্জ হয় জিনিসটা প্রপোর্শনালি, মানে ভেলোসিটি যত বাড়ায় তত হেড লস বেড়ে যায়। ল্যামিনার ফ্লো এর জন্য বললাম। দেন টার্বুলেন্ট ফ্লো যদি হয় তাহলেও জিনিসটা একই রকম থাকে, বাট জিনিসটা কি একদম লিনিয়ারলি বাড়ে না, সেটা কি হয়ে যায়, তার উপরে যদি আমি একটা পাওয়ার অ্যাপ্লাই করি তখন সেটার সাথে তোমার অলমোস্ট কি লিনিয়ার হয়। তো এটা কত সেটা হচ্ছে তোমার এখানে লেখা হয়েছে, যে দেখো এন ইকুয়ালস টু হচ্ছে স্মুথ ওয়াল যদি হয় সেক্ষেত্রে 1.75, আর রাফ ওয়াল যদি হয় সেক্ষেত্রে কি 2 হবে, ঠিক আছে? জি এই ম্যাম। পর্যন্ত ক্লিয়ার তো? ঠিক আছে, তার মানে হচ্ছে তোমার ল্যামিনার ফ্লো তোমাকে এই জন্য হচ্ছে বের করে বুঝতে হবে আগে ল্যামিনার নাকি টার্বুলেন্ট। ওকে, এটা কিভাবে আসছে, এটা হচ্ছে সেই গ্রাফ, ঠিক আছে? তোমরা ফ্লুইড মেকানিক্স ল্যাবের মধ্যে ইয়ে করছো না, কি বলে এটাকে, লগ লগ গ্রাফ, সেমি লগ গ্রাফ, এই জিনিসগুলো ইউজ করেছো না? জি ম্যাম। পড়েছো নাকি করো নাই? করছো? সব হচ্ছে ইয়ে সি সেকশন থেকে ইয়ে করতেছে, রেসপন্স করতেছে। এ সেকশনের কয়েকজন রেসপন্স করো তো দেখি। আইডি জি ম্যাম 11 করা হয়েছে। করানো হয়েছে। ওকে, এই গ্রাফটা কি লগ লগ না সেমি লগ, কোনটা বলো তো? ম্যাম এটা লগ লগ। কিভাবে বুঝলে? ম্যাম লিনিয়ার দেখেই লক। লিনিয়ার দেখে বোঝা যাচ্ছে? মোটেও না। এখানে নিচে ম্যাম লগ, এখানে লগ বি লেখা ম্যাম আছে। দুইটাই লগ স্কেলে আছে। দুইটাই লগ স্কেলে আছে, ঠিক আছে? ওকে, তাহলে এইখানে যেটা করা হয়েছে দেখো, এই যে শুরু থেকে এই পর্যন্ত যখন উঠছে তখন কি এই পাশেও লগ এই পাশেও লগ আছে, তার মানে দুইটা কি অলমোস্ট কি সেম না? মানে লিনিয়ার যেহেতু উঠেছে তার মানে দুই পাশে এই যেহেতু লগ আছে ইকুয়ালস টু যদি লিখে বসে তাহলে দুই পাশ থেকে লগ চলে যাবে, আলটিমেটলি এইচ এল প্রপোর্শনাল টু কি ভি আসবে। তো এই হচ্ছে আমার সেটা। এই জন্য এটা কি ছিল আগের জায়গাতে যদি আমি ফেরত যাই, এই যে এখানে লিখেছিলাম এইচ এল প্রপোর্শনাল টু কি ভি বা ভেলোসিটি, এই থাকলো। দেন তারপর ট্রানজিশন জোনে দেখা যায় কি কিছু দূর যায় সমান তারপরে চেঞ্জ হয়, এটা হচ্ছে রাফ ওয়ালের জন্য। দেন যদি আমি হচ্ছে তোমার স্মুথ ওয়াল বলি তখন দেখা যায় কি ল্যামিনার ক্রস করার সাথে সাথে সেটা চেঞ্জ হয়ে
কি হয়ে যায়, কিছুটা চেঞ্জ হয়ে এরকম ভাবে সেই গ্রাফটা উপরে ওঠে। মানে বিভিন্ন অনেক অনেক এক্সপেরিমেন্ট করেছে তো, অনেক এক্সপেরিমেন্ট করে সেগুলোকে হচ্ছে প্লট করা হয় আর কি। প্লট করলে আলটিমেটলি সেই রেজাল্ট গুলো থেকে তারা হচ্ছে ডিসিশন নেয়। তো এই ডিসিশনে দেখতেছে কি, এইটা হচ্ছে এরকম স্মুথ বলের জন্য এন ইকোয়াস টু কত, 1.75। আর এটার জন্য হচ্ছে তোমার কি এন ইকোয়াস টু 2। তো এই হচ্ছে তোমার ভেলোসিটির উপর পাওয়ারটা দেওয়া হয়েছে কি, এন স্মুথ বলের জন্য এত, রাফ বলের জন্য এত। বুঝতে পারছো কি? ম্যাম আজকে এই পর্যন্ত ম্যাম রাখলে বেটার হতো। আজকে এইটুকুই সিলেবাস, ঠিক আর আছে পড়াবো না। ঠিক আছে, কালকে কি কুইজ আছে তোমাদের? হিউম্যানিটিস। সোশিওলজি। বুঝিনি ম্যাম, সোশিওলজি কুইজ। সোশিওলজি, ওকে। কোন সেকশন, এ সেকশন আর সি সেকশন, না দুই সেকশন? এ সেকশন, ওকে ফাইন। এই জন্যই এ সেকশন থেকে রেসপন্স পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ম্যাম আপনি কি বলো। ফ্রাইডেতে কম্বাইন ক্লাস নেবেন? বুঝিনি। ফ্রাইডেতে কি কম্বাইন একটা ক্লাস নেবেন 3 সেকশনে? হ্যাঁ হ্যাঁ, ফ্রাইডেতে কম্বাইন্ড একটা ক্লাস নিব। তোমাদের এই উইকে একটা ক্লাস মিস গিয়েছে না? জি ম্যাম। এই যে ক্লাসটা নিলাম সেটা হচ্ছে গত উইকে, মানে ক্লাসটি মিস করেছি, আমার ভয়েস কন্ডিশন খারাপ কারণে নিতে পারিনি। সো এই জন্য হচ্ছে এই ক্লাসটা নিয়ে নিলাম কম্বাইনলি। আর পরে যেই ফ্রাইডেতে ক্লাসটা নিব সেটা হচ্ছে 3 সেকশন মিলাই নিব। এই উইকে তোমাদের সবারই একটা একটা করে ক্লাস মিস গিয়েছে। সো সিলেবাস যাতে কেউ পিছায় না থাকো, সিলেবাস যাতে আমি কভার করতে পারি, এই জন্য হচ্ছে আমি একটা এক্সট্রা। ঠিক আছে। এটা কি তোমরা সবাই এগ্রি করতেছো 10টার দিকে, সকাল 10টায়? না ম্যাম, শুক্রবার ম্যাম রাতের দিকে। রাতে দিয়েন ম্যাম। কেন? ম্যাম কবে এটা? শুক্রবার দিন সকালে কি বাসায় থাকো না তোমরা? সকালে সকালে করা হোক। ম্যাম সকালেই তো আমার শুক্রবারে কাছে মনে হয় ভালো হয়। প্লিজ ম্যাম, দরকার নাই সকালেই রাতে। থাক ম্যাম। ওকে ঠিক আছে, সকালে হচ্ছে 10টার দিকে, তাই তো? না ম্যাম, শুক্রবার রাতে দিলে ভালো হয় ম্যাম। কে বলছো এটা রাতে দিলে ভালো হয়? ম্যাম আইডি 8 ম্যাম। আইডি 8? তুমি কি টিউশনের জন্য নাকি? না ম্যাম, ম্যাম শুক্রবার অনেকেরই টিউশনই আছে সকালে। অনেক কাজ টাজ থাকে ম্যাম সকালে। সকালে কাজ থাকে? কয়টা থেকে কাজ শুরু করো তোমরা? খুব অ্যাক্টিভ। না ম্যাম, মানে কয়টা থেকে? অনলাইন ক্লাসগুলো ম্যাম রাতে হইলে ভালো হয় আর কি। অনলাইন ক্লাসগুলো রাতে হইলে ভালো হয়? আমার কাছে তো মনে হয় শুক্রবার দিন সকাল সকাল মাথা ফ্রেশ থাকে, নিয়ে নিলে যে পরে হচ্ছে অন্য কাজগুলা করতে পারবা। আর যদি দেখা যায় যে ক্লাস আমি দেরিতে নেই, তখন সব মাথায় জ্যাম হয়ে থাকে, ক্লাসের সময় আর মনোযোগ থাকে না। ম্যাম রেকর্ড করেন, কারো কারো ডিসকানেক্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, এগুলো হয়। ম্যাম আপনার কি সকালে সুবিধা হয়? আমার কোনো সমস্যা নেই, আমার যে কোনো টাইমে তোমরা বলো সেই টাইমে আমি নিতে পারবো। আচ্ছা ঠিক আছে ম্যাম। তাহলে ম্যাম যেহেতু একটু কনফ্লিক্ট আছে সবার, তাহলে ম্যাম একটু আমি কালকে আপনাকে ফাইনাল টাইমটা জানাই শুক্রবার। কালকে জানাবা, ঠিক আছে জানাও। ঠিক আছে, আমি তো আচ্ছা ভাবছিলাম এখনই হচ্ছে ইয়ে দিয়ে দিব, লিংক প্রোভাইড করে দিব। ম্যাম যদি ম্যাক্সিমামের যদি সকালে সমস্যা না থাকে তাহলে সকালেই নিব। হ্যাঁ ঠিক আছে, সকালে যদি তোমরা টাইম আগাইতে চাও সেটাও আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমি সারাদিনই আছি। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। ওকে। ম্যাম জি বলেন। ম্যাম কি? ম্যাম প্রেজেন্ট 85? দিতে হ্যাঁ, পারিনি ম্যাম। ম্যাম কেন আসসালামু লেট আলাইকুম ম্যাম, করছো? আমিও তো দিতে পারি নাই ম্যাম। জি মিস, আমিও দিতে পারি নাই। ক্লাস করছো কখন থেকে? জি ম্যাম, প্রথম থেকে ম্যাম। ম্যাম 1 ঘন্টার বেশি হলো ম্যাম। জি ম্যাম। 1 ঘন্টার বেশি হলো? আমি তো অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি ক্লাস নিয়ে নিচ্ছি। জি ম্যাম নাকি ওই তো আর কি প্রায় 2 দুই ঘন্টা। ঘন্টা না, তোমাদের ক্লাস শুরু করছে 7:30টায়, মানে 1.5 ঘন্টা। জি ম্যাম 2 ঘন্টা হয় নাই তো। ওকে, আইডি কত বলো? ম্যাম 189। 185। মিস 180। এ সেকশনে কেউ মিস গিয়েছো কিনা বলো, এ সেকশনটা ম্যাম খুলে রাখি। 52। 82? ম্যাম ম্যাম 52। 185। এক মিনিট এক মিনিট, এ সেকশনের 82 পাচ্ছি না। ম্যাম এ 82 না, সেকশন 52। 52, হ্যাঁ ওকে দিলাম। তারপর আর কেউ? সি ম্যাম আমি সেকশনে? শুরুতে শুরুতে অ্যাটেন্ডেন্স ম্যাম দিয়েছিলাম, বাট লাস্টে